পুংসরেত বনশ্রয় কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব প্রেম সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী সচিদানন্দন গৌর হরি ও পতিত তারুণ পতিত উদ্ধারণ পতিত পাবন দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবীর অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরার এই সবুজ পল্লী প্রান্তরের শ্রী হরিদাস কুঠিতে আজ ত্রিবিক্রম মাসিস্থ শুক্লপক্ষীয় দশবিধ সংস্কারের অন্যতম সংস্কার বৈদিক সভ্যতার আলোকে আজ শুভ অন্নপ্রাশন। অন্নপ্রাশনের উত্তরাধিকার তারা হলেন জয় এবং গোপাল। জয় গোপাল এবং নিত্য গোপালের অন্নপ্রাশন বৈদিক শুভ সংস্কারের আলোকে। এরা ভাগ্যবান এই জন্য যে সকলের সৌভাগ্যে বৈদিক সভ্যতার শুভ সংস্কারে এই অনুষ্ঠান পালিত হয় না। যেটুকু হয় সেটুকু বৈদিক ঋষি অনুশাসিত, বৈদিক ঋষির শাস্ত্র অনুমোদিত নয়। তো পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় আমাদের বন্দনীয় শ্রী হরিদাস দাদাজির তার গৃহাঙ্গনে গারস্থ আশ্রমে উত্তর পুরুষগণ এসেছেন ভগবানের অহেতুকী করুণায় ও কৃপায়। তো জ্যেষ্ঠ পুত্র হর্ষিত সরকার, কনিষ্ঠ পুত্র দেবাশিস সরকারের তাদের মনোবাঞ্ছা পূরণে, তাদের উত্তরাধিকার সৌভাগ্যে আজ নিত্য গোপাল জয় গোপালের অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশনের শুভ মাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মাদীয় পরমারাধ্য উপজীব্য রাতুল আতুল বন্দনীয় চরণ ছিল গুরু মহারাজের চরণ বন্দনাপূর্বক সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে আপনাদের মঙ্গলময় উপস্থিতিকে আমি সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। আজ যেহেতু একটু মাঙ্গলিক পর্ব, এই জন্য আমরা প্রথমেই শুনব যে আমাদের এই সুদুর্লভ মনুষ্য জন্মের উৎপত্তির কারণ, জন্ম কেন হলো এবং এই জন্মের পিছনে জন্ম রহস্য হয় কি, আমরা সেটুকু জানব। এটি বলছেন 31 অধ্যায়ে সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে 31 অধ্যায়ের 31 এই পর্বে ভগবান কপিল দেব তার মাতা ঠাকুরানী দেবাহুতি দেবীকে তিনি এই অপূর্ব জন্ম রহস্য বৃত্তান্ত ব্যক্ত করছেন। আপনারা সব গুণগ্রাহী অনুভববেদ্য শ্রোতা মণ্ডলী, আপনারা একটু কৃপাশীষ দান করে মনসংযোগে একটি শ্রবণের জন্য বিনীত আহ্বান করছি। ভগবান কপিল দেবাহুতি জননীকে বলে চলেছেন, কর্মণ্যা দৈব নেত্রেণ যন্তদ্দহ পাপত্যয়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদরং পুংসরেত বনাশ্রয়। বাচ্চাগুলি কনাশ্রয়। ভগবান বলছেন, হে মাতো, একটু লক্ষ্য করুন, খুব অপূর্ব একটা তাত্ত্বিক বিষয় এসেছে ভাগবতে। এখানে খুব দার্শনিক বিষয়, তত্ত্বমঞ্জুষা বলা যায়। হে মাতো, জীবের যখন জন্মের, জীবকে যখন ভগবান মনুষ্য জন্ম দুর্লভতম জন্মে প্রেরণ করবেন,
তখন সেই ইথার তরঙ্গে আর আমাদের মৃত্যুর সময়ের কারণ শরীরটি বায়বীয় আর তৃতীয় শরীর কারণ শরীরে, সে বায়বীয় শরীরে ইথার তরঙ্গে ভ্রম করতে থাকে। ভগবান তাকে যখন মনুষ্য জন্ম দেওয়ার জন্য কৃপার দৃষ্টিতে তার দিকে তাকান, তখন সেই সূক্ষ্ম আর তৃতীয় শরীর তার অবকাঠামো শুষ্কাতি শুষ্ক হয়ে বৃষ্টির ধারায় জগতে নেমে আসে। কি অপূর্ব জন্ম রহস্য! আমাদের প্রত্যেকের জন্ম রহস্যের পিছনে এটি কারণ। সেই বায়বীয় শরীরটি, তৃতীয় শরীরটি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, সেই কারণ শরীরটি বৃষ্টির বিন্দু বাড়ির মধ্যে দিয়ে এই জগতে নেমে আসে। আর সেই বৃষ্টির স্নাত ধারা জলবিন্দু আমাদের পঞ্চশস্য বা অন্যান্য বস্তুতে আকর্ষণ করে সেই জলধারা তার মধ্যে প্রবেশ করে। আর এই পঞ্চশস্য গম, জব, ধান ইত্যাদির মধ্যে প্রবেশ করার পরে সেটা খাদ্যরূপে সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রেরিত হয়। ওই খাদ্যটা যখন কোনো পুরুষ গ্রহণ করে, তখন তার শরীরে প্রথমত রস, রক্ত, মেদ, মাংস, অস্থি, মর্জা এবং সপ্তধাতু শুক্রে পরিণত হয়। সেই শুক্রটি কি বলছেন? স্ত্রিয়াং প্রবিষ্ট রেতাং কণাশ্রয়। ভগবান কপিল মাকে বলছেন স্ত্রীর গর্ভে সেই পিতৃসত্তাটি বিন্দু আকারে যখন প্রবেশ করে, সেই পিতৃসত্তার এক কণার মধ্যে লক্ষ কোটি জীবাত্মা প্রবেশ করে, কিন্তু মাতৃ রক্তে বা ওভাবে একটাই প্রবেশ করে, আরগুলো নির্জীব হয়ে মারা যায়। এবার একটু ভেবে দেখুন তো, ভগবান বা বিধাতার অমোঘ নিয়মে যাকে জন্ম দেবেন সেই শুক্রাণুটা মায়ের রক্ত ওভাবে মিশে যায়, আরগুলো নির্জীব হয়ে মারা যায়। যেগুলো নির্জীব হয়ে মারা যায় তার মধ্যে যদি আমি পড়তাম, আমার জন্ম হতো না। অর্থাৎ ভগবানের ইচ্ছায় ওই রেত কণাটি স্ত্রিয়াং প্রবিষ্টং ওর ভিতরে প্রবেশ করলো। যেদিন প্রথম পিতৃসত্তারা মার ওভাবে প্রবেশ করে, সেদিন রক্তের সাথে একাকার হয়ে মিশে যায়। কি অদ্ভুত বিষয় বলেছেন এখানে। মিশে যাওয়ার পরে কি হয় বলছেন, এই অবস্থায় প্রথম দিন রক্তকণিকায় মিশে যাওয়ার পরে 5 দিনে ওটা বুদবুদের মতো হয়। বুদবুদ মানে জলে যে জলবিন্দু কণা সূক্ষ্ম ওঠে, বুদবুদের মতো হয়। কয় দিনে? 5ম দিনে। আর কি হয়, এই 5 রাত্রি পরে সেই বুদবুদ আকারটি 10 দিনে একটা কুল ফুলের মতো একটু শক্ত হয়। কুল গাছের যে কুল হওয়ার পূর্বে ফুল ধরে, এই কুলের মতো ঈষৎ শক্ত হয়ে মাতৃগর্ভে অবস্থান করে। এটা কয় দিনে? 10 দিনে। আর কি হয়, এই কুল ফুলের মতো একটু শক্ত হয়ে যখন 10 দিনে প্রবেশ করে, আর 1 মাসে সেটা মাংসপিণ্ড, শক্ত কণিকা কুলের মতো মাংসপিণ্ড আকার ধারণ করে 1 মাসে। দ্বিতীয় মাসে কি হয় বলেন? দ্বিতীয় মাসে তার মস্তক, 2 মাসে তার হস্ত, পদ, অঙ্গ আদি এগুলি ধীরে ধীরে এই যে ছোট্ট অঙ্গুলির মতো অঙ্কুরিত হতে শুরু করে। ওই শক্ত কুলের বিন্দু থেকে তার হস্ত, পদ এগুলি 2 মাসে ধীরে ধীরে প্রকাশ হতে থাকে শুষ্কাতি সূক্ষ্ম হয়ে। আর কি হয়, 3 মাসে তার ত্বক, রক্ত, মাংস, অস্থি, আমরা বলি কি সপ্তধাতু পরে তৈরি হয় না, 3 মাসেই তার শরীরে সপ্তধাতুর সংক্রমণ হয়। অস্থি, মাংস, মর্জা, এমনকি তার মধ্যে শুক্রাণু পর্যন্ত এই সপ্তধাতু গঠিত হয় 3 মাসে। আর কি হয়, সপ্তধাতু উৎপন্ন হওয়ার পরে 4র্থ মাসে নির্ণয় হয় সে প্রকৃতি না পুরুষ হবে, নারী না
পুরুষ হবে, এটা কারোর উপর নির্ভর করছে না। চতুর্থ মাসে তার লিঙ্গ শরীর তৈরি হয়, সে মেয়ে হবে না ছেলে হবে চতুর্থ মাসে। পঞ্চম মাসে তার ক্ষুধা জাগে, ক্ষুধা এবং তৃষ্ণা জাগে। কিন্তু অদ্ভুত জিনিস দেখুন, তার তৃষ্ণা বা ক্ষুধা জাগলেও সে মুখে কিছু খেতে পারবে না। মুখে যদি খাওয়া শুরু করত, মায়ের ওই দূষিত জল তার মুখ নাক দিয়ে ভেতরে প্রবেশ করে ওখানেই সে মরে থাকতো। পরম বিধাতার অমোঘ, আর সেই পরম নিয়মে মায়ের নারীর সাথে সন্তানের নারী যুক্ত করে মায়ের যে খাদ্যকণাগুলি, পুষ্টিগুলি ওর মধ্যে প্রবেশ করতে থাকে। কি অদ্ভুততম ঈশ্বরের বিধান! ওই নারীর সাথেই নারী যুক্ত হয়ে খাদ্যকণিকা, তার পুষ্টিকারতা তার মধ্যে প্রবেশ করে। 6 মাসে তার অনুভূতি জাগে। এই জন্য 6 মাসে স্বাদ গ্রহণের নিয়ম। তার ভিতরে অনুভূতি সম্পন্ন, অর্থাৎ ব্যথা, বেদনা, সুখানুভূতি, দুঃখানুভূতিটা আসে কয় মাসে? 6 মাসে। 7ম মাসে তার ভিতরে পূর্ণ চেতনা ভগবান সঞ্চারিত করেন, আত্মবোধ বা আত্মচেতনা। তখন সে পূর্ণাঙ্গ চেতনশীল একটা মানব শিশু গর্ভে অবস্থান করে। ভগবান সঙ্গে সঙ্গে কি করে জানেন? ওই 7ম মাসেই তার নিরাপত্তার কারণে একটা অবয়ব, একটা বিন্দু তৈরি করে দেয়, যেটা মায়েদের ফুল বলা হয়। কারণ সন্তান তখন দক্ষিণে হেলতে থাকে এবং ওর মধ্যে অসংখ্য কীর্মি কীট তাকে দংশন করতে থাকে। কি অপূর্ব জন্ম রহস্য! এটি জানলে আপনি বিপদগামী হতে পারবেন না। অসংখ্য মাতৃ জঠরে মলমূত্রের দ্বারের ভিতরে কীর্মি কীট তাকে দংশন করতে থাকে এবং পূর্ণ চেতনা থাকে তার তখন। সেই ব্যতীত আঘাতগ্রস্ত সন্তানের জন্য মাঝে মাঝে সেই কীর্মি কীটের দংশনে ওখানে মূর্ছিত হয়ে যায়, তখন আর নড়ে না গর্ভে। কিন্তু আবার যখন চেতন ফিরে পায়, তখন সেই মাতৃ গর্ভের ভিতরে একটা ঘূর্ণাবর্ত বৃত্ত তৈরি করে দেয়, যাতে তার ক্ষতি না হয় আঘাতে। এবং 9 মাসে স্বয়ং ভগবান তার যন্ত্রণায় কাতর হওয়ার কারণে সব সন্তান গর্ভে ভগবান দর্শন পায় না। পায় সুখদেব, পায় ব্যাসদেব। এরা আমরা সকলে ভগবানের দর্শন গর্ভে পাইনি, কিন্তু ভগবান একটা দৃশ্য আমাদের দেখিয়েছিলেন 9 মাসে। কয় মাসে? 9 মাসে। সেটা কি? আমার গত 100 জন্মের চিত্রটা চলচ্চিত্রের মতো আমার সামনে এনে দিয়েছিল। দেখো তোমার গত 100 জন্মের তুমি কি করেছো। চিৎকার করতে থাকে, প্রভু এত পাপ, এত অপরাধ, এত অন্যায় আমার গত 100 জীবনে হয়েছে, তবু কেন আমাকে মাতৃগর্ভে মনুষ্য জন্ম দিলেন? বললেন, আমি একমাত্র তোমার শরীর, আমি একমাত্র তোমার কল্যাণ গুণবেদক। আমি চেয়েছি শত শত জন্মের অপরাধ পাপ মুক্ত হবার জন্য একমাত্র ভজনযোগ্য মনুষ্য জন্ম ছাড়া আমার কাছে ফিরে আসা যাবে না, পাপের স্খলন হবে না। তাই কৃপা করে তোমাকে জন্ম দিচ্ছে, আর 100 জন্মের দৃশ্য দেখিয়ে দিলাম। ওইখানে গিয়ে দ্বিতীয়বার যেন কামনা বাসনায় ভুল করে আমার চরণ ছেড়ে দিও না। এগুলো কারো মন গড়া কল্পিত উপন্যাস লেখা নয়, ভগবান কপিল দেব দেবাহুতি মাকে বলছেন। তার মানে আচ্ছা, আপনাকে আমাকে যদি গত 100 জন্মের চিত্রটা এখন দেখাতেন ভগবান, বিশ্বাস করুন নূতন করে কোনো পাপ অপরাধ করবার চিন্তাও আমাদের মনে, কারণ কত শত কোটি জন্মই অপরাধ থেকে আমি মুক্তি পেতাম না। যে অপরাধ, যে অন্যায়, যে পাপ আমি জগতে করেছি, ভগবান তাকে দেখিয়ে দেওয়ার পর ভগবানের চরণে বারবার প্রার্থনা করতে থাকে, প্রভু এত অপকর্ম, এত পাপ, এত স্খলন আমার জীবনে, প্রভু আমি প্রতিজ্ঞা করলাম এবারের মতো যদি সুযোগ পাই, সমস্ত মন ইন্দ্রিয় শরীর দিয়ে তোমার ভজন করে আমি নিজের উদ্ধারের চেষ্টা করব, আমি কথা দিলাম। এবং ধীরে ধীরে মাতৃ জঠরের দিকে এগোতে থাকে। 10 মাস 10 দিনে বা কিছু বা সময়ের আর ব্যবধানে মাতৃ গর্ভ থেকে যখন বেরোই, প্রসব হয়, তখন কি হয় জানেন? পূর্ণ স্মৃতি থাকতেও প্রসব বেদনাটা কেমন জানেন?
প্রসব বেদনা হলো 7 বার একটা মানুষের চামড়াকে যদি ছুলে নেওয়া হয় যে যন্ত্রণা হয়, প্রসব বেদনাটা ওই বেদনা। এত এত তীব্র বেদনা হয় যে ওই বাচ্চাগুলিকে বের করে দাও না, সব ভুলিয়ে দিল। ওদের ওই পাশে গিয়ে খেলতে বলো। বলছেন ওই গর্ভ যন্ত্রণায়, প্রসব বেদনায় তার 100 জন্মের স্মৃতি সেই মুহূর্তে বোঝা গেল। বাবা কেন মনে নেই আমাদের? বলো ওই মাতৃ জঠর থেকে প্রসবের তীব্র যন্ত্রণা, তীব্র বেদনা। আচ্ছা, একটা মানুষ মূর্ছিত হয়ে পড়ে গেলে কি ঘটছে বুঝতে পারে সে? যে মানুষটা অবাস করে ডাক্তার কাটে, সেলাই করে, চেরে, বুঝতে পারে? অবাস করা ব্যক্তিকে ডাক্তার যদি 12 ইঞ্চি চিরে সেলাই ফোট দেয়, রক্তারক্তি করে, ও অবাস করা জায়গা বোঝা যায়? মানে এত গর্ভ যন্ত্রণা, তীব্র প্রসব যন্ত্রণা হয়, 100 জন্মের কথা সে ভুলে যায়। আর আমার দাদারা কীর্তন করতে করতে এরকম বলেন, ছোটবেলায় শুনতাম, ওম জপ করতে করতেই জগতে মায়াতে এসে ওয়া ওয়া করে কেঁদে ওঠে, ভগবানকে হারিয়ে বসে, স্মৃতি হারিয়ে বসে। ওমটা ওয়া হয়ে কাঁদতে থাকে। যেই বাইরের ভূমিষ্ঠ হলো, মায়ার প্রপঞ্চ বাতাস গায়ে লাগলো, এজন্য জন্মের সাথে সাথে শিশুর কানে ভগবানের নামটা দিয়ে দিতে হয়। সেটা হাসপাতালে হোক, নার্সিং হোমে হোক, শঙ্খ উলধ্বনি না দিতে পারেন, প্রথম কথাটি তার কানে যেন কোনো ডাক্তারের কথা, নার্সের কথা না গিয়ে, মায়ার কথা না গিয়ে, ভগবানের নামটা যদি প্রথমেই কানে যায়, তাহলে তার সারা জীবন কল্যাণের অধিকারী হয়, মঙ্গল প্রসূত হয় ওই নামে। এইগুলো এখন তো সব চলে গেছে। নার্সিং হোমে কে নাম দেবে তাকে? ওটিতে কে নাম দেবে তাকে? আচ্ছা, আসলে জগৎ এখন একটা টর্নেডো ঝড় হয়ে গেল। দাদার এখানে বোঝা গেল না, পাশ দিয়ে ঝড়টা 10 মিনিট হলো, এ ঘরের চাল ওই ঘরে, এই গাছটা ওই গাছে উড়ে গেল। টর্নেডো একটু মঙ্গলধ্বনি হবে, এটা হচ্ছে না। তো এইভাবে একটি সন্তান জগতে এলো। আচ্ছা, এবার ভেবে দেখুন তো, এই রূপ যদি জন্মের আমাদের পেছনের কারণ থাকে, ভগবান ভোলা উচিত? নিজের উদ্ধারের চেষ্টা না করে ভোগ বিলাসে মেতে থাকা উচিত কি? এতটা কারণ আমার জন্মের পেছনে। আবার ভগবান অপেক্ষা করে আছেন, আমি জানি তুমি মায়াবদ্ধ হয়ে, মায়াতে মুগ্ধ হয়ে আমার কথা ভুলে গেছে। আচ্ছা, আমি ভগবানকে ভুলতে পারি, ভগবান কি আমাকে ভুলবেন? তাহলে তাকে কৃপালু, দয়ালু, করুণাময়, কৃপাময় কেন বলবো তাকে? আমি প্রসব বেদনায় অতীত জন্মের কথা, ভগবানকে দেওয়া কথা ভুলে গেলাম, ভগবান কি ভুলবে? ভোলেন বিধায় কি করলো? বললেন, তুমি মায়াবদ্ধ, মায়া মুক্ত হয়ে আর অবিদ্যা, অস্মিতা, অজ্ঞানতার দ্বারা আমাদের বিমুখ হয়ে গেছো। তাই আমি কি করেছি জানো? তোমাকে ফিরিয়ে আনার জন্য, তোমাকে আমার করার জন্য আমি গুরু রূপে তোমার দুয়ারে গিয়েছি। এইবার তার করুণাটা দেখুন। তুমি ভুলে গেছো, বিস্মৃত হয়ে গেছো, তাই গোবিন্দ কি করেছেন? সেই নন্দসুত হরি গুরু রূপ ধরে আমার কাছে এসে স্মরণ করিয়ে দিলেন, তুমি আমার আর কারো নও, তুমি গোবিন্দের আর কারো। আচ্ছা, দীক্ষা নিলাম, গোবিন্দ বললেন কি, সামনে দিয়ে যদি কাউকে আপনি দুহাত প্রসারিত করে আটকাতে চেষ্টা করেন, তাহলে আপনার সামনে না দিয়ে সে অন্য পাশ দিয়ে দৌড়ে পালাবে। গোবিন্দ বললেন, আমি তোমাকে ঘিরে ধরবো যাতে আমার চরণ ছাড়া অন্যদিকে না যেতে পারো। তা গুরু রূপে সামনে এসে তাকে করুণা চেতনা দিল। এবার বলছে, নাম রূপে আমি আর এক পাশে দাঁড়াবো যাতে নাম এড়িয়ে তুমি না যেতে পারো। আর এক পাশে সাধু বৈষ্ণব রূপে আমি দাঁড়াবো, চারদিকে ঘিরে নিচ্ছেন। আর একদিকে গীতা, ভাগবত, শাস্ত্র রূপে আমি দাঁড়াবো। কয় রূপে দাঁড়ালেন? শ্রী গুরু রূপে, নাম রূপে, শাস্ত্র রূপে, বৈষ্ণব রূপে, সাধু রূপে ভগবান ঘিরে দাঁড়ালেন যাতে আমার চরণ থেকে তুমি না চলে যেতে পারো। নাম আর কৃষ্ণ আলাদা নাকি? বৈষ্ণব বা গুরু ভগবানের অভিন্ন নয় কি? তত্ত্ব নয় কি? ভাগবত সাক্ষাৎ ভগবানের শব্দ ব্রহ্ম মূর্তি। ভাগবত মানে কোনো গ্রন্থ না, পেজে ছাপানো কোনো অক্ষর না, এটা সাক্ষাৎ কৃষ্ণ। ভাগবত স্বয়ং ভগবান। এতগুলো থাকতে বাইরে যেতে দিচ্ছেন না।
তবু আমরা কি করেছি জানেন, আমরা মাঝে মাঝে মাটির নিচে সুড়ঙ্গ করে পালিয়ে যাই। স্ত্রী, পুত্র, যৌবন, মোহমায়ায় ভগবানের এত কিছু করুণার থেকে আমরা অন্তরালে ছুটে চলে যাচ্ছি মায়ার কোলে, যেখানে লাথি খেতে হবে, জন্ম মৃত্যু যন্ত্রণা পেতে হবে, সেই ভগবানের সব করুণার ব্যবস্থা থাকতেও। আচ্ছা, তারপর ভগবান বললেন নাম, গুরু, ভাগবত তোমার বাইরে। আচ্ছা, আপনি কি আমার এখন ভেতরে আছেন না বাইরে, চোখের সামনে? বৈষ্ণবরা কোথায় আছে, গুরুদেব কোথায় আছে? সব বাইরে। গোবিন্দ বললেন আমি তোমার হৃদয়ে আসন পেতে আত্মা রূপে তোমার ভিতরে অধিষ্ঠান করছি, আত্মা রূপে। কারণ ভেতরটাও আমি নিয়ন্ত্রণ করব। তোমার হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি তোমার হৃদয়ের মধ্যে বসে আছি। আহা, ভগবান যদি না থাকতেন আমি হতাম মৃত লাশ। কোন সম্পর্ক, কোন জগতের অস্তিত্ব মরার জন্য থাকে কি? মরা ব্যক্তির সম্পত্তির অধিকারী আর হয়, ভোগ করতে পারবে সে? মরা ব্যক্তির স্ত্রী সদবা থাকতে পারবে মরা স্বামীর স্ত্রী? তার মানে আত্মারূপে ভগবান আমার হৃদয়ে আছেন বিধায় আমার সব অস্তিত্ব আছে। ভগবান বললেন ভেতরেও থাকলাম, তবু মায়ার এমন ক্ষমতা, বহিরঙ্গা মায়া তোমাকে টেনে হিসড়ে আমার চরণ ভজন থেকে চ্যুত করে তোমাকে আবার এই জন্ম মৃত্যু চক্রের সাগরে ভাসিয়ে দিল। মায়ার বলিহারী ক্ষমতা। তো সেই মায়াকে দূর করে ভগবানের চরণে আসবার জন্য আজকে হরিদাস দা তার পুত্রদয় যে আচরণ করছে, এটার প্রয়োজন। আমাদের সংস্কার কয়টা বাবা? 10বিধ। ভগবান মনু 16টা সংস্কারের কথা বলেছেন, তার মধ্যে মূল হলো 10টা। এর মধ্যে আমরা যারা আছি হাতে গোনা 2-4 জন বাদে আমরা এই 10টা সংস্কারের নামও জানি না, পালন করা তো দূরে থাকে। এখানে জিজ্ঞাসা করুন যে আমাদের জীবন গঠনে, চরিত্র গঠনে, পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে, মনুষ্যত্ব অর্জন করতে গেলে, ভগবানের চরণে ফিরে যেতে গেলে আমাদের প্রথমত, আচ্ছা এইখানে ব্যাসাসন করতে 4টে খুঁটি দেওয়া হয়েছে না? এর উপরেই তো একটা চন্দ্রাতপ টানানো হয়েছে। তো একটা বা দুটো খুঁটি যদি ভেঙে যায় তাহলে এইটি দাঁড়াবে কি? তেমনি 10টা সংস্কারের উপরে না দাঁড়ালে আপনি যতই ডিগ্রিধারী হন, যতই ধনী দুলাল হন, যতই সোনার চামচ নিয়ে মুখে দিয়ে জন্মান, আপনি মানুষ হতে পারবেন না। একটা ঘরকে যেমন পিলার গুলো ধরে রাখে, তেমনি আপনার জীবনকে মনুষ্যত্ব, মানবতা। আচ্ছা, আমরা মানুষ হয়ে জন্মেছি বলে কি মানুষ? বুঝতে পারেন। এক দাদু তার নাতিকে নিয়ে সাধুকে প্রণাম করাচ্ছেন, বলেন সাধু বাবাকে প্রণাম করো দাদু ভাই। যে প্রণাম করলেন, বলেন কি আশীর্বাদ ওকে করব? দাদু বলছেন ওকে আশীর্বাদ করুন ও যেন মানুষ হতে পারে। তো সাধুটি ছিলেন বিনোদ প্রায়, খুব আনন্দ প্রিয়। বলেন ও তো হাতি ঘোড়া না, ও তো 2 পা বিশিষ্ট মানুষ, আমি আবার নতুন করে মানুষ হোকে আশীর্বাদ করতে যাব কেন? সত্যি তো, আমরা 2 পা, 2 হাত, 2 চক্ষু বিশিষ্ট তো মানব, মানব সন্তান। তো সাধুকে প্রণাম করে বলি কেন আপনি আশীর্বাদ করুন আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। তার মানে এখানে সংকেত দেয়া হলো হাত পা থাকলেও, রক্ত মাংসের গঠিত মনুষ্য দেহ থাকলেও সে মানুষ না। আচ্ছা, ধন না থাকলে তাকে ধনী বলা যাবে? রূপ না থাকলে তাকে রূপবান বলা যাবে? বিদ্যা না থাকলে তাকে বিদ্বান বলা যাবে? তেমনি মনুষ্য না থাকলে তাকে, মানবতা না থাকলে, মনুষ্যত্ব না থাকলে সে আকারে মানুষ হলেও মানুষ নয়। আপনি আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হতে পারে। তাহলে এই মনুষ্যত্ব অর্জনের জন্য এই 10টা সংস্কার দরকার। কি কি বলে যায় ব্যাখ্যা আছে, প্রসঙ্গ না আমার, কিন্তু 10টা সংস্কারের নাম বলে যায়। প্রথম হলো গর্ভধান। গর্ভধান মানে কি? কখন সন্তান গর্ভে ধারণ করলে সন্তান প্রকৃত ভক্ত হবে, মানুষ হবে, এই সময়টা বিবেচনা করা উচিত। কি কাণ্ড দেখুন! ধান পাটের বীজ খেতে বপন করার সময় কালের সময়ের নিয়ম দেখে মানুষ।
কিন্তু যে গর্ভে সন্তান আসবে, এই বংশকে উদ্ধার করবে, তার জন্মের সময় গর্ভের কোনো সময় বিবেচনা না। এটা হলো কি? যদি বলেন আজকে কেন সব অমানুষ দল আসছে, শয়তান তৈরি হচ্ছে, এখন সন্তানাদি কেন পিতামাতার আনুগত্য নিচ্ছে না, মানুষ হচ্ছে না, তার গোড়াই তো সে কখন জন্ম নেবে এই সময়টাকে বলা হয় গর্ভধান। এরপরে হলো পুংসবন। এগুলো লিখে নিতে হয়, মাঝে মাঝে একটু চর্চা করতে হয়। পুংসবন মানে কি করে সুপুত্র জন্ম নেবে। এরপরে আছে সীমান্তোন্নয়ন। সীমান্তোন্নয়ন মানে শীতেকে উল্টে দেওয়া। 4 মাস গর্ভে সন্তান আসার সাথে সাথে মায়েরা কি ত্যাগ করবে জানেন? বিলাসিতা। তখন আর পাউডারও মাখবে না, নখ পালিশও মাখবে না, টিভির সামনেও বসবে না, বিয়ে বাড়িতেও যাবে না, উৎসবেও যাবে না। 4 মাসে সীমান্তোন্নয়ন সংস্কার হলো সমস্ত রকম বিলাসিতা থেকে, সমস্ত রকম সাজগোজ থেকে সে তপস্বী হবে, তপস্বিনী হবে। ওই সময়ে তপস্যা তার ভাবিকালে সারা জীবন সন্তানের নীতি নৈতিকতা গড়বে। এর দৃষ্টান্ত স্বয়ং জানকী দেবী। মা জানকীর গর্ভে যখন লব, তখন রামচন্দ্র চিন্তা করলেন এই রাজপুরীতে ভোগৈশ্বর্যের মধ্যে সীতা যদি থাকে আমার সন্তান আদর্শবান হবে না। এই জন্য লক্ষণকে দিয়ে তিনি বনবাসের ছলে মা সীতাকে তপোবনে বাল্মীকির আশ্রমে রেখে এলেন। ওইখানেই তপস্বিনীর ন্যায় সীতা উচ্চ সাধনার দ্বারা, ঋষিমুনির উপদেশ, ভাগবত ভজনের দ্বারা আমার গর্ভের সন্তান আদর্শান্বিত হবে। সীতা মাকে রাম এমনি এমনি বনবাসে পাঠায়নি। সন্তান এলে আপনি যা ইচ্ছা তাই খাবেন, বিয়ে বাড়িতে যাবেন, আত্মীয় স্বজন হইহুল্লোড় করবেন, রিমোট নিয়ে সারাদিন রিমোট নিয়ে টিভি দেখবেন। সন্তান আশা করেন যে শয়তান না হলে ভালো। এসব কে কাকে বলে? এখন হই হুল্লোড় তো অনেক হচ্ছে, পূজা পার্বণ, নাম যজ্ঞ পাঠ অনেক হচ্ছে, এইগুলোর দিকে খেয়াল করে কেউ? যে 4 মাসে সীমান্তোন্নয়ন মানে তার সাজগোজ না, সে হবে সাধিকা, সে হবে তপস্বিনী। এই কটা মাসের তপস্যায় তার বাকি জীবনের সময় গড়ে দেবে। কি কি হলো? গর্ভধান, পুংসবন, সীমান্তোন্নয়ন আর সাধ ভক্ষণ। দাদারা কীর্তনে খুব করে বলে সুন্দর করে, সাধ ভক্ষণ অনুষ্ঠানটা একটু পরিবর্তন আনুন। শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন ডেকে আর বাজারের মাংস দিয়ে তাকে ওই দিন ওই খাওয়াতে হয়। পঞ্চগব্য মানে গাভী থেকে যে 5টা জিনিস আসে, দুগ্ধ, দধি, ঘৃত কোথা থেকে আসে? গাভীর দুধ থেকেই তো আসে। গোময় মানে গোবর, গোচনা, এই পঞ্চগব্য পঞ্চামৃত করে ওইটা ভগবানের পঞ্চামৃত মন্ত্রপুত, বৈদিক মন্ত্রপুত করে গৃহকে খাওয়াতে হবে। ওই দিন সারাদিন বাড়িতে চলবে গীতা পাঠ, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, সাধুগুরু বৈষ্ণবের সেবা, হরিনাম, যাতে তার গর্ভস্থ সন্তান ওই 7 মাসে ভগবত চেতনা পায়, ভগবানের পঞ্চামৃত প্রসাদ পায়, চরণামৃত পায়। এখন যেটা হয় এটা এই আসরে বসে বলা উচিত না। সাধ ভক্ষণ এই নিয়মটা বদলান মা, এরকম করে আমাদের শাস্ত্রে বলা নাই। তারপরে বলা হয়েছে জাতকরণ, চূড়াকরণ, অন্নপ্রাশন, নামকরণ, এরপরে বিবাহ পর্যন্ত 10টা সংস্কার। আজকের সংস্কারটা হলো 6 নম্বর সংস্কার, এটা হলো অন্নপ্রাশন। অন্নপ্রাশনটা কি? অন্নপ্রাশনটা হলো ভগবানকে নিবেদন পূর্বক সাধুগুরু বৈষ্ণবের মহাপ্রসাদী করে, ভগবানের নিবেদন হলো প্রসাদ, আর সাধুগুরু বৈষ্ণবকে ওইটা পাওয়ালে হয় মহাপ্রসাদ। ওই প্রসাদকে মহাপ্রসাদ করে সাধুগুরু বৈষ্ণবের দ্বারা তার মুখে তুলে দিতে হবে ভগবানের প্রসাদই প্রথম অন্ন। এই অন্নটা কি হয়ে গেল? আচ্ছা, জলকে রাধা মাধবের চরণ ছুঁয়ে নিলে জল হবে না চরণামৃত হবে?
অর্থাৎ জলের মধ্যে ভক্তি ঢুকলে জল হয়ে যায় চরণামৃত, আর অন্নটা ভগবানকে ভক্তকে নিবেদন করলে অন্নটা হয়ে যায় ব্রহ্ম। অন্ন ব্রহ্ম, প্রসাদ গোবিন্দে, প্রসাদটাই গোবিন্দ। কি মজা দেখুন ভক্তির। ভক্তি যেখানে যেখানে ঢুকবে, জলে ঢুকলে হয়ে যাবে চরণামৃত, অন্নের মধ্যে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে নিবেদন করলে অন্নই হয়ে যাবে গোবিন্দ সম, ব্রহ্ম সম। আচ্ছা, এই যে ফুলগুলো, এগুলো বাজারে যখন তোলা হয়েছে তখন এটা সাধারণই ফুল, কিন্তু ফুলগুলো মালা গেঁথে যখন তুলসীকে ভাগবতকে স্পর্শ করানো হলো তখন হলো একটা প্রসাদী মালা। এর আগে সাধারণ ফুলই, অর্থাৎ ফুলের ভিতরে ভক্তি প্রবেশ করলে সেটা হয়ে গেল প্রসাদী ফুল। অন্যের ভিতরে আচ্ছা, মানুষ তো গান গায়, সেই গানের ভিতরে যদি ভক্তি প্রবেশ করে তাহলে ওটা হয়ে যায় কীর্তন। কীর্তনও তো বাজি বাজনা দিয়ে, সুর দিয়ে, স্বরলিপি দিয়ে গাওয়া হয়। তো যখন ভগবানের ভক্তি সুরের মধ্যে ঢুকে যায় তখন ওটা গান না হয়ে যায় কীর্তন, হরিনাম। আচ্ছা, আপনি বাজার করতে গেছেন, এটা ভক্তি হবে? বাড়ির বাজার করতে গেছেন থলে নিয়ে বাজারে, ভক্তি হবে? কিন্তু ওই থলে নিয়ে বাজার করতে গেলেও বাজারটা ভক্তির হয়ে যাবে যদি ভক্ত সেবা, সাধু সেবার জন্য বাজার করতে যান। তার মানে যেখানে যেখানে ভক্তি প্রবেশ করবে সেইখানটা হয়ে যাবে ভগবানের চিন্ময়ত্ব। তাহলে আজকের অন্নপ্রাশনটা কি? তবে একটা কথা বলবো, তাতে আপনারা খুশি হবেন না, কিন্তু ভাগবত তো কারো খাতিরে তৈরি হয়নি, কারো খুশির জন্য ভাগবত না। সেটি হলো আমরা সবাই কোকিলের শাবক, কিন্তু ভুল করে কাকের বাসায় এসে পড়েছি। কি করে? কাকের বাসায় কোকিল তার ডিমটা রেখে আসে, আর কাক মনে করে আমারই ডিম। তা দিয়ে দিয়ে যখন শাবক ফুটে ওঠে, শাবকটা প্রকাশ হয়, তখন কাক মা কি করে জানেন? কাক তো চণ্ডাল, অমেদ্য, আবর্জনার ভিতরে মাংসের টুকরো, পচা অমেদ্য খাদ্যগুলো এনে বাচ্চাকে বাঁচানোর জন্য ঠোঁটের মধ্যে গুজে দেয়। কিন্তু কোকিল তো নিরামিষ ভোজী, কোকিল কি মাংস ভোজী? এই জন্য কাকের ডাক বিষ ঢালে, আর কোকিলের কুহুতান আমাদের হৃদয়ে আনন্দ জাগায়। দুটোই কালো পাখি, একটা বিষ ঢালে আর একটা অমৃত ঢালে। পঞ্চম টানে কোকিল ডাকলে কোকিল। এই জন্য যারা কীর্তন করে, হরিনাম করে, তাদের একটু প্রসাদ ভোজী হতে হয়। কেন জানেন? প্রসাদ সেবা করলে কণ্ঠটা ভক্তিময় হয়ে যায়। কোকিলের কণ্ঠ এই কারণে দেখবেন, এখানে যদি একটা গরু ডাকে গোয়ালে হাম্বা হাম্বা করে, কারো বিরক্তি হবে? খুব বেশি। গাভী ডাকলে বিরক্তি হবে, কিন্তু আমিষ ভোজী একটা কুকুর যদি ডাকতে থাকে, বিড়াল এই অনুষ্ঠান শেষ করে দিতে পারে এখানে একটা বিড়াল বারবার ডাকলে। তার মানে আমিষ ভোজী প্রাণীর কণ্ঠস্বরটা মধুর হয় না। এই জন্য যারা হরিনাম করবে, ভগবানের বাণী প্রচার করবে, তাদের প্রসাদ ভোজী হতে হবে। প্রসাদের দ্বারা তার কণ্ঠ ভক্তিময় হয়ে যায়। শুধু কণ্ঠের কারণে লতা মঙ্গেশকর হয়। কণ্ঠটা একটা অনন্য জিনিস। ভগবানের কীর্তন যারা করবে, প্রচার যারা করবে, তাদের কণ্ঠটা হতে হবে ভাগবত কণ্ঠ। মহাপ্রভুর মধুর কণ্ঠে হরিনাম শুনে ঝাড়খণ্ডের বাঘও একসাথে হরিণের সাথে নৃত্য করেছিল, সাপগুলোও নৃত্য করেছিল। কণ্ঠটা কতটা মধুর হলে বাঘ এসে হিংসা বলে মহাপ্রভুর সাথে কীর্তন করতে পারে? কণ্ঠ মধুর হওয়া চাই, কারণ যে যেমন আহার করে তার মনোবৃত্তি সে জাতীয় তৈরি হয়। তাহলে কোকিলটা কি করে জানেন? মুখ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আমিষ বলে, কখন উড়ে মার কাছে যাবো, এ আমার মা না। তো ভগবান প্রত্যেকটি মানুষকে নিরামিষ ভোজী করে পাঠিয়েছিলেন। প্রমাণ নেবেন? আগেই বলেছি, কষ্ট পাবেন কথাটা শুনলে। যারা নিরামিষ ভোজী প্রাণী, তাদের কয়েকটি বিশেষ চিহ্ন ভগবান দিয়ে দিয়েছেন। শুনে রাখুন, মনে রাখতে পারলে এগিয়ে যেতে পারবেন। নিরামিষ ভোজী প্রাণী যারা, তাদের চক্ষুগুলো হয় টানা টানা, আর আমিষ ভোজী প্রাণীর চক্ষুগুলো হয় গোল গোল। হিসাব করে দেখুন, বাঘ, সিংহ, কুকুর, শৃগাল, এদের চোখগুলো কি টানা টানা হয়? কি হয়? বিড়াল গোল গোল। কিন্তু গরু, গাধা, হরিণ, এদের চোখগুলো টানা টানা। আচ্ছা, যারা মাংসাশী প্রাণী,
তাদের ভগবান বিশেষ দুটো চিহ্ন দিয়েছেন। নিরামিষভোজী প্রাণীর জন্য এই দুটো চিহ্ন কোথাও খুঁজে বের করে দিতে পারবেন না। আমিষভোজী প্রাণীদের জন্য, যারা শিকার করে হত্যা করে খায়, তাদের জন্য গালে চারপাশে 4টে সুসালু দাঁত দিয়েছেন বড় বড়। হিসাব করে দেখুন, এখানে মনটা ওইখানে নিয়ে যান। কুকুর, বিড়াল, সিংহ, বাঘ, তাদের চারদিকে 4টে সুসালু দাঁত দিয়েছেন, যাতে প্রাণীকে ধরে ঈশ্বরের কর্মপন্থায় কোনো ভুল নাই। ঈশ্বর কার জন্য, কি জন্য সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মান্যতা দিয়ে তাকে সেইভাবে গড়েছেন। আর তাদের নখগুলো হয় সুসালু, ধারালো। এখানে যারা মায়েরা আছেন, অনুরোধ করবো, মা, হাতে কেউ নখ রাখবেন না। তাকে রাক্ষসীর সাথে বলেছেন ভাগবত। হাতে বড় বড়, পায়ে বড় বড় নখ থাকে রাক্ষসদের, কারণ পৃথিবীতে সব থেকে বিষাক্ত দ্রব্যের মধ্যে একটা হলো নখ। যার ঘা শুকিয়ে গেছে, ওখানে যদি নখের আঁচড় দেন, ঘাটা আবার কাঁচা হয়ে যাবে। এই একটা প্রমাণ দিলাম, এত বিষাক্ত। হাতে পায়ে যাদের নখ থাকে, এরা রাক্ষসী সভ্যতার, কারণ কোনো না কোনো দিন ওই নখের দ্বারা তার মনে হিংসা জাগবেই জাগবে, হিংসা ক্রিয়া হবেই হবে। এটা লিখে নিন। এসব কথাগুলো আমরা খুব বড় বড় কথা বলে লীলায় ভাসি, কিন্তু এইগুলো মনুষ্য জীবনের প্রথমে। আচ্ছা, কথা যদি আমরা না শিখতাম, অক্ষর জ্ঞান যদি আমাকে হাতে খড়ি না দেওয়া তো শিক্ষক, আমি MA BA ওই ডিগ্রিগুলো পেতাম বাবা, অক্ষরের সাথে পরিচয় না হলে। তেমনি এইগুলি হলো প্রথম অক্ষর, এগুলি না জানলে অত উপরে উঠতে পারবো না আমরা। আর কি হয়, নিরামিষভোজী প্রাণীগুলো জল চুমুক দিয়ে খায়, আর আমিষভোজী প্রাণী জল চেটে চেটে খায়। হিসাব করে দেখুন, জিহ্বা দিয়ে চেটে চেটে খায় আমিষভোজী প্রাণীগুলো, চেটে খায় জল। আর জল গিলে খেতে পারে নিরামিষভোজী প্রাণীরা। নিরামিষভোজী প্রাণী যাদের, তাদের গায়ের লোমগুলো দেখবেন সফট হয়, কোমল। গাভীর লোমে হাত দেন, মানুষের লোমে হাত দেন, কিন্তু আমিষভোজী যারা, তাদের গায়ে লোম দেখবেন খুব কর্কশ, শক্ত। এগুলো খুব দার্শনিক কথা, এগুলো কারো মন গড়া কথা না। আপনি প্রমাণ করুন, তাদের কেশগুলো, তাদের লোমকূপগুলো খুব সফট হয়। আর একটা জিনিস হয়, বহুদিন ভগবানের প্রসাদ পেতে থাকলে তাদের ভেতর থেকে, গায়ের ভেতর থেকে তখন আর চন্দন মাখা লাগে না, সেন্ট মাখা লাগে না, একটা দিব্য গন্ধ তার ঘামের মধ্যে দিয়ে বেরোয়। নিরামিষ বা যারা বহুদিন ধরে ভগবানের প্রসাদ পাচ্ছে, তাদের গা দিয়ে স্বভাবত গায়ের গন্ধগুলি, এটা সেন্ট বা পাউডার লাগে না। আমার ভাগ্য হয়েছে, যারা বহুদিন হরিনাম করে, বহুদিন ভগবানের প্রসাদ পায়, এদের পাশে গেলে একটা অপূর্ব অপূর্ব গন্ধ নিঃসরিত হয়, অথচ তিনি কিছু মাখেননি। কারণ এই পৃথিবীতে যত ফুলের গন্ধ, সুগন্ধ গুলো এসেছে রাধারানীর চরণ হতে। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, গোবিন্দ বলছে আমার গায়ের গন্ধেই সমস্ত জগৎ গন্ধ, কিন্তু গোবিন্দ বলছেন আমার সুগন্ধটাও পেয়েছি আমি রাধারানীর চরণ গন্ধ হতে। এই ফুলের গন্ধগুলো, জুই, চামেলি, আমাদের হেনা, এই যত গোলাপ, এর গন্ধগুলো মাটি কোথা থেকে পায়? রাধারানীর চরণ থেকে এই গন্ধগুলো এসেছে। তাই যারা রাধারানীর চরণ চিন্তা করে মনে মনে, তাদের দেহ হতেও একটা পবিত্র গন্ধ। এই যে ফরিদপুরের ঠাকুর জগৎবন্ধু সুন্দর, উনি 14 বছর একটা ঘরের মধ্যে থেকে বেরোননি, রাধারানীর চরণ চিন্তা করতেন। ওই কুটিরের পাশ দিয়ে যারা যেত, তারা নাসিকা দিয়ে শ্বাস নিয়ে পবিত্র গন্ধ পেয়ে দাঁড়িয়ে যেত কয়েক মিনিট, আর যেতে চাইতো না। কারণ রাধারানীর চরণ চিন্তা করতে করতে এক ঘরে জগৎবন্ধু সুন্দরের অঙ্গ থেকে এই গন্ধটা বাতাসে ভেসে আসত। এখন আমরা কি করি? অন্নপ্রাশনের দিন তো প্রসাদ দিলাম, তার পরের দিন কে দেই? কোকিলের ডিম কাকের বাসায় তা দিল বটে, ওর গালে মাংস দিলে ও ফেলে দিলে উড়ে যেতে চায়। আমরা সব কোকিলের বাসায় কোকিলের ডিম, কিন্তু এসে গেছি কাকের বাসায়।
কি বলে জানেন, বাপ মা মাছ মাংস ডিম না খেলে তোর ব্রেন ভালো হবে না, শরীরের বল হবে না, তুই একরকম মরে যাবি অসুস্থতায়। এই সব কাকের সংবাদ। মানুষের ভজন সাধনের, চরিত্র পরিবর্তনের মূলে আছে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া। বিষয়ী মনে অন্ন খেলে কি হয় জানেন? ভোজনই হবে না। যদি অনিবেদিত অন্ন হয় আর সৎ পথের অন্ন না হয়, সৎ রোজগারের অন্ন না হয়, কৃষ্ণ ভজন আপনার অনেক দূরে। স্বয়ং মহাপ্রভুর কথা শুনবেন, রঘুনাথ দাস গোস্বামী, তার পিতা গোবর্ধন, হিরণ্য গোবর্ধন কয়েক লাখ টাকা পাঠাতেন রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামীর কাছে, একটা টাকাও নিতেন না, ছুতেন না। প্রভু বললেন, ভালো করেছো রঘুনাথ, বিষয়ীর অন্ন খাইলে বিষয়ী হয় মন, বিষয়ী মনে না হয় কবু কৃষ্ণ ভজন। যেখানে সেখানে খেতে যাবেন না, এটো খেতে পারেন। আপনার থেকে 100 গুণ উপরে যে বেশি ভজন করে, সদাচার সম্পন্ন, তার এটো খাবেন। আপনার সমপর্যায়ে যে, তার এটো কোনোদিন খাবেন না। আপনার স্মৃতি নষ্ট হয়ে যাবে, মেধা নষ্ট হবে। এখন তো এটো খাওয়ার যুগ। এক থালে খায় আর বলে কি আমাদের ভিতরে খুব মিল, খুব ভালোবাসা। এটো তার খেতে পারবেন যে আপনার থেকে শতগুণ বেশি সদাচার সম্পন্ন, সদাচারী ভজন করে, তার এটো খেলে ভক্তি হবে। কিন্তু সমপর্যায় কারো এটো খেলে আপনার ধৃতি, মেধা নষ্ট হবে। হোটেলে খাওয়া ছেড়ে দিন। হোটেলে যেগুলো বাবুরা নষ্ট করে যায়, এগুলো ফেলে দেয় হোটেল বয়রা। যে ভাতগুলো থাকলো ভাতে দিল, কজনের এটো যে খেতে হয় আপনার, 2 দিনের বাসিকে আর তেল মশলা দিয়ে একটু গরম করে আপনার সামনে দিয়ে দিল। বাইরের খাওয়া ছেড়ে দিন। ভজন সাধন মুখে মুখে বললে হবে না। এরকম 2 ঘন্টা এখানে বসে খুব ভালো লাগলো মঙ্গলজি আপনার কথা শুনে, এতে হবে না। ভজন সাধনের গোড়ায় গড়বার আছে। আচ্ছা, ভীষ্মদেব কৃষ্ণকে সামনে রেখে পঞ্চপাণ্ডবকে সরস্বতী উপদেশ দিয়েছিলেন না বাবা? খুব মার্মিক উপদেশ। তো দ্রৌপদী এই উপদেশ শুনে একটু হাসতে, উপহাসের হাসি। যুধিষ্ঠির বলছে, পাঞ্চালী যজ্ঞসেনী, তুমি হাসছো পিতামহ ভীষ্মের এই উপদেশ শুনে, পরম মার্মিক উপদেশ। দ্রৌপদী তখন বলছেন ভীষ্মদেবকে, আমি হাসছি কেন জানো? যেদিন ওরা আমার বস্ত্র হরণ করছিল, সেদিন ভীষ্মের এই ধর্মবাণী কোথায় ছিল, এই নীতি জ্ঞান কোথায় ছিল ওনার? বাবা, বুঝতে পারছেন আপনারা? যেদিন আমাকে বস্ত্র হরণ করে, সেদিন ভীষ্মদেবের এই নীতি জ্ঞান কোথায় ছিল, ধর্ম উপদেশ? ভীষ্ম বললেন, মা তুমি ঠিক বলেছ। সেদিন আমি পিতামহ দেবব্রত ভীষ্ম, আমি সূর্যের গতিকে রোধ করতে পারি। আমি দুঃশাসন দুর্যোধনকে সেদিন থামানো উচিত ছিল, পারিনি। কেন জানো মা? আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম, এই জন্য আমার বিবেক রুদ্ধ ছিল সেদিন। এত বড় কথা। যাত্রার অন্ন খেতে যাবেন না, যাত্রার হাতে খেতে যাবেন না, এগুলো কুসংস্কার না। এরকম বুলিয়া ওড়ালে হবে না। সব এক, সবার প্রতি প্রেম করো, সবার প্রতি ভালোবাসো। এসব সব বাইরের কথা। ভজন সাধন করতে গেলে আহার শুদ্ধ, সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি, দ্রবানুস্মৃতি। সাগন্দ উপনিষদ বলেছে, আগুন জ্বলছে, তার মধ্যে চামড়া দিলে গন্ধটা ঘির আসবে, ফুলের গন্ধ আসবে। কিন্তু ওখানে ঘি দিলে, ধুনো দিলে গন্ধটা কিসের আসবে? তেমনি আমরা যা খাই, ওই সিদ্ধ খাওয়াতে হয় না। উনানে রেদে মশলা দিয়ে আমাদের পাকস্থলিতে ওটা আবার সিদ্ধ হয়। না হলে আপনি বাঁচতেন না, রক্ত মাংস তৈরি হতো না। এখন ওই পাকস্থলীকে বৈষণার বলে, অগ্নি। ওইখানে গেলে খাদ্য সিদ্ধ হয়। তো যেরূপ অগ্নিতে ঘি দিলে ঘির গন্ধ আসবে, আর যদি মাংসের টুকরো দেন, গন্ধটা কিসের আসবে? মাংসের টুকরোই আসবে। এই জন্য অন্নপ্রাশনে সন্তানদের আমরা অমুক মঠে নিয়ে গিয়ে, ইস্কনের মন্দিরে নিয়ে গিয়ে, গৌড়ীয় মঠে নিয়ে গিয়ে প্রসাদ খাওয়ায়, তার পরের দিনতে কি খাওয়ায়? এই জন্য প্রস্তুতি নিন। অন্নপ্রাশন মানে শুধু একদিন তাদের মুখে প্রসাদ তুলে দেওয়া না, যাতে তারা জীবনে প্রসাদ ভোজী হতে পারে, যাতে ভগবানের নির্মাল্য পেতে পারে। ভজন সাধনের গোড়ার কথা বললে এইসব কথা আমারও ভালো লাগছে না।
এত শুষ্ক কথা, এত নীতি কথা আপনাদের রাত জেগে বসিয়ে গরমে বলা উচিত হচ্ছে না? আমরা এই পাঠ এখানে রাখি। 10টা সংস্কার একটু বলতে হয়, বললাম। নামকরণটাও কিন্তু ইচ্ছা মতো করবেন না। শুক্রবারে হলো শুক্লি, তারপরে পাখি, এই যে সিরিয়াল নাম টাম দেখি এখন সব রাখে, এগুলো উচিত না। এই নামে একদিন অভিশাপ ডেকে আনবে। আসলে নাম রাখতে হয় যে সময় জন্ম নেয়, ওই সময় ওই তিথি অনুযায়ী তার বর্ণ, তার সবকিছুই পঞ্জিকায় আছে। ওই সময় 3:15 জন্ম নিলে তার বর্ণ কি হবে, এবং ওই সময়ের জন্ম নিলে তার বর্ণ অনুযায়ী তার নাম রাখার একটা আদ্যক্ষর পাওয়া যায়। অ, ক, ঝ, দ। ওই আদ্যক্ষরকে নিয়ে আচার্য শ্রীগুরু বৈষ্ণবের কাছ থেকে ওর নামকরণটা করতে হয়। করে কেউ, 2-1 জন করে। বোঝা গেল, যে সময় জন্ম নিল ওই সময় তিথি অনুযায়ী তার বর্ণ, এগুলি তৈরি হওয়ার পরে, ওইটা বিচার করার পরে ওই সময়ের বর্ণ অনুযায়ী তার নামের একটা আদ্যক্ষর দেওয়া আছে। ওই অক্ষরটাকে প্রদান করে প্রথম করে তার নামকরণটা আচার্যের দ্বারা করতে হবে। আচ্ছা, কৃষ্ণের নাম নন্দ যশোদা করেছিল, রেখেছিল না কে রেখেছিল বাবা? কে রেখেছিল কৃষ্ণের নাম? গর্গমণি ধ্যানের দ্বারা নাম লাগলো। রামচন্দ্রের নাম কে রেখেছিল? রেখেছিল বশিষ্ঠ দেব। ভগবান যা মানলেন আপনি তা মানবেন না? এবং অদ্ভুত কাণ্ড কি জানেন? দুর্বাসা ঘুরতে ঘুরতে পাপী অজামিলের বাড়িতে গিয়ে একটা ছোট্ট বাচ্চা দেখে বললো, এর নাম আমি দিলাম নারায়ণ। আর অঘটন ঘটে গেল ওই নামেই। সারা জীবন পাপ করার পরেও অজামিল ওই একটা নামের দ্বারাই বৈকুণ্ঠ গতি পেয়ে গেল, যেটা ঋষি রেখেছিল তার ছোট পুত্রের নাম নারায়ণ। নাম রাখাটা খুব আশীর্বাদের ব্যাপার। এই জন্য যাত্রার কাছে একটা নাম দাও তো আধুনিক নাম। উপন্যাস ঘেটে ঘেটে, সিনেমা ঘেটে ঘেটে যে নামটা বলে খুব ছোট নাম হবে, 2 অক্ষরের, ডাকতে যাতে সুবিধা হয়, এরকম না। আর দয়া করে বড় পুত্রের নাম পিতামাতা মুখে নেবেন না। কি বললাম? আত্মনামা, গুরুর নামা। এবং বড় পুত্রের নাম নিতে নেই, খোকা বা অমুক বলেই ডাকাটা উচিত। এগুলো ভগবান মনু বলেছেন। যদি দেখতে চান মনু সংহিতায় হাত দিন। বড় পুত্রের নাম নেওয়া যাবে না। স্ত্রীর নাম স্বামী নিতে পারবে না, ভগবান মনু তা বলেনি। আবার স্ত্রীও স্বামীর নাম নিতে পারবে না। আর নিজের নাম নিজে মুখে যত উচ্চারণ না করা যায় ভালো। খবরদার কোথাও নিজের নাম, ওতে একটা অভিমান আছে, আমি বিল্লমঙ্গল এই। আর শ্রী গুরুদেবের নাম মুখে ফটর ফটর করে যখন তখন যেখানে সেখানে নেবেন, আমার গুরুদেব বৃন্দাবনের অমুক, এতে অভিমান সৃষ্টি হয়। আমি অমুক গুরুর শিষ্য। আর গুরু গুরু না, গুরু তত্ত্ব সব এক। গুরু কোনো শরীর হয় না, গুরু হয় তত্ত্ব। এই জন্য এই জিনিসগুলো বলে দিয়েছিলেন ভগবান মনু। মনু সংহিতার আমাদের ঘরে আছে, আমরা আর এটা জেনেছি। ভাগবত শুনতে হয় কেন জানেন? এই রহস্যগুলো, জীবনের গতিবিধিগুলো ভাগবতই জানিয়ে দিয়েছে আমাদের। ভাগবত পাঠ নিছক কোনো অনুষ্ঠান নয়। আচ্ছা, আজ আমরা আনন্দের দিন। হরিদাস দা আমাদের প্রণাম্য। আমি একটু বাইরে যাই মাঝে মাঝে পাঠের সুযোগে, কিন্তু তার সুনাম দেখে আমার হিংসা হয়। তার সুনামে আমারও হিংসা হয়। তো আজকে তার বাড়িতে 2টো নবজাতকের অন্নপ্রাশন আনন্দে, আমরা একটু আনন্দেই যাই। চলুন, খুব বড় একটা লীলা আপনাদের জন্য অপেক্ষা করছে, আনন্দের লীলা। কারণ আমাদের আজকে আনন্দেরই দিন, আমরা আনন্দেরই কথা বলবো। আমরা রামচন্দ্রের, কৌশল্যানন্দন যশোদানন্দন রামচন্দ্রেরও যখন তিনি আবির্ভূত হলেন সেই দিনের একটা ঘটনা, সেই সময়ের একটা ঘটনা একটু আনন্দে গ্রহণ করি। আচ্ছা, রাম ভগবান এবং কৃষ্ণ ভগবান, এদের একের সাথে একে অপরের সম্পূর্ণ বিপরীত। সব কিছুই বিপরীত, এক করতে পারবেন না। এই জন্য রামচন্দ্রের চরিত্রটা অনুকরণীয়, কিন্তু শ্রীকৃষ্ণের চরিত্র লীলাগুলো কখনো অনুকরণীয় নয়, এমনকি অনুসরণীয় নয়। শুধুমাত্র তার বাণীগুলো বা লীলা থেকে সার তত্ত্বটা নিতে হবে, কিন্তু রামচন্দ্রের সব নিতে পারবেন, আপনি অনুকরণ করতে পারবেন। আচ্ছা, রামচন্দ্র জন্মেছিল কখন? দুপুর 12টায় নবমীর সময়।
আর গোবিন্দ জন্মালো ঠিক তার উল্টো, রাত 12টায়। উল্টো নয় কি? সবকিছু উল্টো। কৃষ্ণের 3 জায়গায় বাঁকা, রাম সরল সোজা। ত্রিভঙ্গ ঠাম গোবিন্দ 3 জায়গায়, দাঁড়ানাতেও মিল নেই, আবির্ভাবেও মিল নেই। একজন রাত 12টা, একজন রাত 12টা, একজন দিন 12টায়। আচ্ছা, রাম নামটা কত সরল বলুন তো। যে কেউ বলতে পারবে, যাদের জিহ্বা আড়ানো তারা রাম বলতে পারবে। কিন্তু কৃষ্ণ বানানটা, ওরে বাবা, কয় রি মধ্যাংশয় নয় অ। নামের সরল কৃষ্ণ, কিন্তু নামের জটিলতা হলো কৃষ্ণ। রাম খুব সরল, এই যে দাঁড়ানোই একজন সোজা আর একজন 3 বাঁকা। আচ্ছা, রামেরা কয় ভাই? 4 ভাই। কৃষ্ণরা কয় ভাই? উনি অষ্টম গর্ভে এসেছিলেন, মানে 8 জন। এখানে উল্টো, ওনারা 4 জন তো এনারা 8 জন। আচ্ছা, দেখুন সবকিছু উল্টো পাল্টা। রামের বিবাহ কয়টা? সীতা 1 পত্নী, ধরো তো 1 পত্নী তার সীতায়। কিন্তু কৃষ্ণের বিয়ে তো অগণিত, অষ্টমহিষী সহ 16,108 জন। এখানেও বিপরীত। আচ্ছা, এরপরে দেখুন, জন্মের পরে কৌশল্যা দেখছেন যে চতুর্ভুজ নারায়ণ, রাম নয় চতুর্ভুজ নারায়ণ। কৌশল্যা তখন বলছেন, তোমাকে কোলে পেয়েছি কি ভগবান রূপে পেতে? 4 হাত থেকে 2 হাত ছেটে ফেল। রামচন্দ্র বিষ্ণু রূপে 2 হাত গায়ে সংকুচিত করলেন, বললেন তুমি বড় থেকে এবার কোলে ওঠার মতো ছোট হও। আদেশ মেনে রাম ভগবান ছোট হলেন। তারপর বললেন তুমি সরল হয়ে কাঁদতে থাকো, শিশু যদি না কাঁদে ভালো লাগে। কাঁদতে লাগলেন। এইখানে কৌশল্যার প্রত্যেকটি আদেশ রাম ভগবান মানলেন। অর্থাৎ এখানে মা উপদেশ দিলেন, সন্তান শুনল। কৃষ্ণলীলায় ঠিক এর বিপরীত। কৃষ্ণ যা বলছেন তাই শুনতে হচ্ছে। আমাকে কোলে নাও, মাথায় করে গোকুলে রেখে এসো, যা আদেশ দিচ্ছেন তাই শুনতে হচ্ছে। আগের লীলায় মার কথা শুনতে হয়েছে, এই লীলায় আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে। আচ্ছা, শুধু কি তাই? এইখানে ভগবান যখন দ্বারকায় বাস করছেন সমুদ্রের মধ্যে, আর রামলীলাতে লঙ্কায় রাবণ বাস করছে সমুদ্রের ভেতরে বা অন্তরালে, আর প্রভু বনে বাস করছে। বলেন এই লীলাতে তার উল্টো। আমার শত্রু আগে সমুদ্রের মধ্যে বাস করত, আমি বাস করতাম অদরজায়। এই লীলাতে আমি উল্টে, আমি ওই সমুদ্রের মধ্যেই দ্বারকা নগরী বাস করব, আর আমার শত্রু শিশুপাল জরাসন্ধ বাস করবে রাজসভাতে। আচ্ছা, আমি আগের লীলাতে, রামলীলাতে সীতাহরণ করেছিল রাবণ। ওই রাবণ যখন শিশুপাল হয়ে এলো, তখন আমি ওর স্ত্রীকে হরণ করলাম। আসলে আমাদের সত্যভামা এবং কি রুক্মিণীর বিয়ে হওয়া তো শিশুপালের সাথেই ঠিক ছিল। বিয়ের দিন তো তাকে হরণ করলো। বলে গত লীলা রাম অবতারে রাবণ তুমি হরণ করেছিলে আমার সীতাকে, আর কৃষ্ণ লীলাতে আমি তোমার স্ত্রীকেই তুলে আনবো। একটা জায়গায় মিল আছে, এতগুলো অমিল থাকলেও একটা জায়গায় মিল আছে। সেটা হলো উনি বধ করেছিলেন তারকাকে, আর ইনি বধ করেছিলেন পুতনাকে। দুইজনের নাম আবার 3 অক্ষরে। ও পুতনা আর এ হলো তারকা। অসুর মানে রাক্ষসী বধে এরা 2 জন পারঙ্গম। এই জন্য বলছে রাম চরিত্রটা আদর্শের, সবাই অনুকরণ করবেন, কিন্তু কৃষ্ণের চরিত্র অনুকরণ করতে গেলে কিন্তু আপনি পারবেন না। তো সেই রাম ভগবান যখন আসলো, তখন শিব ঠাকুর পার্বতীকে বলছেন, ওগো আমি আজ একটু চুরি করতে যাব। তো পার্বতী বলছেন, তুমি আবার চোর সাজলে কবে? শিব ভগবান শঙ্কর বলে, আজকে যা চুরি করব সেটা তোমায় বলবো না, তোমায় সাথেও নেব না, তবে একজনকে তো চেলা বানাতে হবে। রামচন্দ্রকে দেখতে আসছে ভগবান শিব। খুব অপূর্ব লীলা। কাকভূষণ্ডী, ইনি মুক্ত পুরুষ, কাকভূষণ্ডীকে চেলা বানিয়ে নিলেন। আর অদরজায় ঢোকার সাথে সাথে কাকভূষণ্ডী চেলা ভগবান শিবকে বলছেন, প্রভু আপনার গায়ে যা যা আছে এ রামচন্দ্রের সামনে গুলো ডরায় মরবে, ঝাড়াতে হবে। প্রভু এই অবস্থায় আপনি ওর সামনে যেতে পারবেন না।
তখন বলছে একটা কাজ করি, আমি জাদুকর সাজি। কারণ জাদুকর সাজতে যা যা লাগে অর্ধেক শিবের হাতে তা আছে, ত্রিশূল আছে, ডুমরু আছে, অর্ধেক জাদুকরের মতো। বলে আর অর্ধেক এই রূপ বললে জাদুকর সাজে, তুই চেলা সাজ। এই চেলা সেজে কৌশল্যার রাজ অঙ্গনের সামনে বলছে, জাদু দেখবে কেউ, জাদু দেখবে, যাতে রামকে দেখাতে, লক্ষণকে দেখাতে নিয়ে আসে। এই জাদু দেখবে, জাদু দেখবে যখন চেলা বলছে কাকভূষণটি, ভগবান শিব জাদুকর সেজেছে, আর হাড়ের মালা টালা তো আছেই, ডমরু আছে। সঙ্গে সঙ্গে কৌশল্যা রামকে আনন্দ দেবে বলে কোলে করে যেই সামনে এনেছেন, আর ওই রূপ থেকে রাম কেঁদে আকুল, আর হাত দিয়ে ইশারা করছে সরিয়ে দিতে, সরিয়ে দিতে। কৌশল্যা বললেন, তাড়াতাড়ি চলে যাও বাবা, দাঁড়িয়েও না, রাম ভয় পাচ্ছে, তোমাকে দেবে। সরজ নদীর তীরে এসে শিব ঠাকুর বললেন, এ বিদ্যা খাড়লো না। চেলাকে তখন বলছে একটা নতুন পরিকল্পনা আট, রামকে কোলে নিতেই হবে, ভগবানকে দেখতে ভগবান শঙ্কর এসছেন। তো এই আনন্দের দিনে কাকভূষণী বলছে, উপায় একটা আছে প্রভু, সেটা হলো আপনাকে এখন জ্যোতিষী সাজতে হবে। সাধারণ 80% মানুষের খুব কৌতূহল, সাধু দেখলে, জটাজটি থাকলে হাত বাড়িয়ে দিয়ে একটু দেখুন তো ভবিষ্যৎ কি আছে। শিব ঠাকুর বললেন, জ্যোতিষী বিদ্যা তো আমি শিখিনি, হাত দেখে কি বলবো। কাকভূষণী বলছে, প্রভু আমি আপনাকে 4টে জিনিস শিখিয়ে দিচ্ছি, এই 4টে জিনিস বললেই আপনি জ্যোতিষী বনে যাবেন, আপনারাও যেতে পারেন, শিখে নিন। প্রথমত হাতটা বাড়িয়ে দিতে বলবেন, হাত দিলে খুব বড় বড় করে তাকাবেন, যেন সব ভাগ্য পড়ে ফেলছেন আপনি, এটা চোখ বড় করে তাকাতে হবে, প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ বলতে হবে, আপনি ছোটবেলায় পড়ে গিয়ে একটা আঘাত পেয়েছিলেন শরীরে, বেলা বড় বেড়ায় কেউ পড়ে নাকি বেটা, ছেলেবেলায় পড়ে তো আঘাত পায়, বলে এটাই খেটে যাবে। দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ, আপনি সবার ভালো চান কিন্তু আপনার ভালো কেউ চায় না, এই তৃতীয় লক্ষণ খাটবেই। আপনি যদি সেজে যেতে পারেন, সাধু দেখলেই মানুষ হাত বাড়ায়। চতুর্থ লক্ষণ কি জানেন? চতুর্থ লক্ষণ, আপনার বাড়ির পাশের লোকজন আপনাকে ঠিক সহ্য করতে পারে না, যে খাটবে কিনা মা, 4টে বান ছেড়ে দেবেন, আপনি পুরো জ্যোতিষী। শিব ঠাকুর বললেন, খুব ভালো বানিয়েছি চেলা। তো এখন শিব ঠাকুর তো জানা আছে, আর বলছে তুই গিয়ে একটু বিজ্ঞাপন কর, কাশী থেকে, কাশী বিশ্বনাথ থেকে ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছেন, কেউ হাত দেখাতে পারো। আচ্ছা, কাকভূষণী চেলা আর ডমর বাজাতে বাজাতে বলছেন, মাতা পার্বতী বলছেন, ও প্রভুকে কোলে তুমি একা নেবে, প্রভুকে কোলে নিয়ে তুমি আনন্দ একা পাবে, আমাকে কৈলাসে ফেলে আমি মজা দেখাচ্ছি, তোমার আগে আমার অনুমতি ছাড়া আমি তোমায় ঢুকতে দেব না। মা পার্বতী করেছে কি, ওই কৌশল্যার ঘরের দাসী রূপে আগে ঢুকে গেছে ঘরের মধ্যে। তখন বুঝছেন এসেছে দ্বারে ভগবান শঙ্কর এসেছে, তাকে তো একটু সহযোগিতা করা উচিত। তখন বলছে, মা কৌশল্যা, মা জানো এই যে জ্যোতিষী এসছে, ইনি সাক্ষাৎ কাশী বিশ্বনাথ থেকে জ্যোতিষ বিদ্যা, সাক্ষাৎ শিবের মতো সব বিচার করে দিতে পারে। মা আমি আগেও শুনেছি, এই যদি কেউ বলে কোনো মাকে, বলো তাই তো, তাহলে ডেকে আনো, আমি আমার রামের হাতটা দেখিয়ে নি। কাকভূষণী বলছে, ওষুধ কাজ করেছে প্রভু। তখন সেই দাসী বলছে, আচ্ছা তোমাদের মধ্যে হাত দেখতে পারে কে? দাসী রূপে ভগবান শিব চিনতে দিচ্ছে না, তোমাদের মধ্যে কে হাত দেখতে পারে? ভগবান শিব জ্যোতিষী বলছে, আমি আমি আমি। বললেন, একজন ঢোকা যাবে রাজপুরীর মধ্যে, 2জন ঢোকা যাবে। বললে ঠিকই আছে, ও থাকলো, ও কেন যাবে? কাকভূষণ বলল, বাহ, বিজ্ঞাপন করলাম আমি, প্রচার করলাম আমি, আসলাম তোমার চেলা হয়ে, এখন তুমি প্রভুকে কোলে নেবে, তুমি প্রভুর আনন্দ লুটে নেবে, আমি না। তখন বলছেন, আপনি যে ওনাকে নিয়ে যাচ্ছেন, আপনি জানেন বড় বড় কাজ দিয়েও উনি বিচার করতে পারেন না, খাতা কলম বিচারটা আমিই করি, আমাকে না ঢোকালে ও চোখ দেখে না, ও বড় বড় করে দেখে, অঙ্কটা জ্যোতিষী বিচারটা আমাকে করতে হয়। বলেন, তাহলে তুমি সব বিচার করে বলে দাও। বলে, হ্যাঁ উনি তো শুধু দেখেন। বলে, তাহলে উনি থাক, তুমি চলো। চেলা বলছে, এইবার হয়েছে। বলে, চলুন, আমিও পারি, আমি মোটামুটি সব পারি, উনি থাক। শিব ঠাকুর বলছেন, এই টিপে ধরে বলছেন, এই হ্যাঁ আমাকে বাদ দিয়ে যাওয়া? আচ্ছা তোমরা 2জনই এসো, এসো, আমি মাকে বলে দিচ্ছি।
রামকে কোলে দেওয়ার সাথে সাথে ভগবান আনন্দে চোখে জল এসে গেছে, তুমি এত সুন্দর। এমনি শিশু, যে বাড়িতে শিশু নাই না, আর্ধেক নরক। দেখবেন যে বাড়িতে ছোট্ট শিশু নাই, সে বাড়িটা অন্ধকার, কারাগার। একটা শিশুর চপল হাসি, তার সরল মুখ অবয়ব, তার হাসি কান্না পুরো বাড়িটাকে স্বর্গ বানিয়ে দেয়। যে বাড়িতে শিশু নাই সে বাড়ি অন্ধকারী, আর্ধেক দুঃখ সেখানে গ্রাস করে বসে। এটা শ্রীধর স্বামীপাদ ভাগবতের টিকায় বলেছেন, যে গৃহে শিশু নাই সে গৃহ অন্ধকার। কেমন জানেন? হাতে এটো নিয়ে বলছেন কি, হাত ধো বাবা, হাত ধো। হাত ধুলো কোথায় জানেন? মা সেই 1 কিলোমিটার দূর থেকে ভালো জল কলসি বা বালতিতে রে ওর মধ্যে হাত চুবিয়ে দিল। হাত ধুয়েছিস? হ্যাঁ ধুয়েছিস, এটো কাটার জ্ঞান নেই তো। আহারে, যে বাড়িতে শিশুর সরল হাসি নেই, পদচারণা নাই, সে বাড়িটা অন্ধকার। শিশু খুব দরকার। তো যাই হোক, আজ কোল আলো করে এই মায়েদের কোলে এই বাড়িকে হাসিয়ে, আজকে দেখুন ওদের জন্য আমাদের এই আনন্দটা, এই হরিকথার আনন্দটা ওদের জন্যই। আশীর্বাদ কেন করবেন না? তো ভগবান শিব কোলে নিয়ে আনন্দের চোখের জল পড়ছে, প্রভু নরলীলাতে তুমি এত সুন্দর। বৈকুণ্ঠে গোবিন্দের জন্মলীলা নেই, রামের জন্মলীলা নেই বৈকুণ্ঠে। এই জন্য বৈকুণ্ঠের থেকে সুন্দর হলো ভগবানের জন্মলীলা। দিকে শিব ঠাকুর যখন আনন্দে, আর রামচন্দ্র তখন কাঁদতে শুরু করেছেন। উনি আনন্দে কাঁদছেন আর ইনি আনন্দে কাঁদছেন, দুজনই আনন্দের কান্না। কৌশল্যা তখন বলছে, বাবা হাত দেখতে এসে একে অপরকে জড়িয়ে ধরে সব ভুলে গেলে নাকি? আমার রামের হাতটা দেখো। হাতটা দেখার সাথে সাথে বলছেন, মা কি ভাগ্য তোমার। আরে একদিন দেব জুড়ে নাম হবে, বলে নামটা পরে হবে, ওর বিয়েটা কবে হবে দেখো তো আগে। মার চিন্তা ওই, বলে মা আর বলো না, ওর কপালে যে বউ, সে বউ ঘর আলো করবে, জগৎ আলো করবে। মা বউ ভাগ্য তোমার ছেলের বড় ভালো। সঙ্গে সঙ্গে 2টো মোহর দিয়ে দিয়েছে। মা যদি ছেলের বৌমার কল্যাণিয়া সুশ্রী কল্যাণবতী শোনে। কৃষ্ণ একদিন মা যশোদার আঁচল ধরেছে, কোলে তুলে নিল স্নেহে। পূর্ণিমার চাঁদ নীল নীলিমায়। তখন কৃষ্ণ বলছেন, মা চাঁদকে আমার কাছে এনে দাও। মা কি বলবে? শিশুরাই তো বলে, আয় আয় চাঁদ মামা। আসে কখনো? যশোদা বলছে, আকাশের চাঁদ মাটিতে নামে না রে কানাই, নামে না, বলে আমার চাঁদ চাই। তখন বলছে, ওরে পাগল, আমি এমন চাঁদ তোকে এনে দেব, এই চাঁদের থেকে কোটি গুণ সেই চাঁদ সুন্দর। বলে কে সে? বলে তোর একটা বউ এনে দেবে, লাল টুকটুকে, চাঁদের থেকেও সুন্দর। এই আঁচল ধরে কাঁদতে শুরু, এক্ষুনি দাও। কৃষ্ণকে কে বোঝায়? ভগবানের বাল্যলীলা এত বিনোদ। বলছে বউ দাও, বউ দাও, এনে দাও। এই যে নন্দ বাবাকে ডেকে বলছে সামলাও। নন্দ বাবা তখন যুক্তি করে বলছে, কানাই আরে আমি মেয়ে দেখতে গিয়েছিলাম, পাত্রপক্ষ হয়ে দেখে এসছি, তারা কাল আসবে, মেয়ে পক্ষ আসবে, তোকে দেখবে তবে। কি বাবা, তোকে দেখে ওরা মত করবে তো? কথা ঘোরাচ্ছেন নন্দ বাবা। আর কি বলার আছে? যশোদার আঁচল ধরে বউ এনে দাও, বউ এনে দাও। চাঁদ তো পেল না, এখন মা লোভ দেখালো চাঁদের থেকে সুন্দর বউ আনবো। আর বলছেন, মা কবে আসবে? নন্দ বাবা বললেন, আমি দেখে এসেছি, কালকে মেয়ে পক্ষ আসবে তবে। তবে কি বাবা? বলে শোন, মেয়েরাও আজকাল বিচার করে মেয়ে দেয়, মেয়ে অত সস্তা নাই। তো তুই যেই চুরি করিস, এর ঘর থেকে ও ঘর থেকে, এই শুনলে তো মেয়ে দেবে না। তা বাবা ঠিক বলেছ, তবে আমি প্রতিজ্ঞা করছি, মেয়ে যদি দেয় আর চাঁদের থেকেও সুন্দর হয়, আমি চুরি করা কাল থেকে ছেড়ে দেব। কথা দিলাম, মাকে ছুঁয়ে চুরি করা ছেড়ে দেব। নন্দ বাবা আপাতত সামলালেন। এই হলো ভগবানের বিনোদ লীলা। শিব ঠাকুর এসব বলার পরে আর কৌশল্যা তাড়াতাড়ি শিবের পাদ ধুলো। আর যখন রামের মাথায় দিতে যাবে, বাবা ওকে আশীর্বাদ করে দাও। শিব ঠাকুর বলছেন, প্রভু এখানে সত্য কথা বলার উপায় নাই, ক্ষমা করে দাও প্রভু, এইখানে সত্য বললে সব লীলা শেষ। তবে প্রভু ভক্তের ধুলিও নাকি মাঝে মাঝে তুমি মাখো। আমি তো তোমারই আশ্রিত, তোমারই ভক্ত, আজ আর কিছু বলবার নেই, তবে সুযোগ পেলে তোমার চরণ আমি মাথায় ধরবো প্রভু, আজ আর উপায় নাই। এই বলতে বলতে চলে এসে কৈলাসে পার্বতীকে বলছে, পার্বতী
পরম আনন্দ দেখে এলাম, ঘনীভূত আনন্দ মুখটা, সুখময় মুখটা দেখে এলাম। পার্বতী তখন বললেন, সে তো আমার কৃপায়, আমি না ঘরে ঢোকালে তোমাকে কে ঢোকাতো ঘরে? বলে তার মানে? বললো দাসী রূপে আমি তোমাকে ঘরে ঢুকিয়েছিলাম। হ্যাঁ, আমাকে রেখে তুমি একা আনন্দ লুটতে গেছো তার বদন দেখতে, আমি তো দাসী রূপে তোমাকে ঘরে ঢোকালাম। ধন্য পার্বতী, তুমি ধন্য। তুমি না থাকলে আমার এই আনন্দ আর কোথায়? এমনি করেই সেই বাল চাপল লীলা, সেই আবির্ভাব লীলা, এগুলো শুনতে হয় জানেন। এগুলো শুনলে মন এত পবিত্র হয়, এত চিদ আনন্দ হৃদয়ে ভরে যায়। জগতে এই আনন্দ অন্য কিছুতে পাবেন না, অন্য কিছুতে পাবেন না। তো আজ আমরা বেশি না বাড়িয়ে আপনাদের এইটুকু অনুরোধ করব, সেটি হলো ভগবানের বিনোদ লীলা, ভগবানের এই আনন্দমান আরেকটি লীলা। আমি জীবনে কখনো, এই প্রথম আজকের ব্যাসাসনে বসে কথাটি বলছি, আস্বাদনটি করছি। একটি নতুন লীলা শুনুন, আপনাদের আনন্দ লাগবে। দাদা বসে শুনছেন, ওনাকেও আনন্দ দেওয়া আমার কর্তব্য। আমাদের ঢাকা থেকে এই দাদা, পাগল প্রায় মানুষটা, ওকে দেখলে আমার ভেতরটা আর্দ্র হয়ে ওঠে। জীবনে এদেরই সম্ভব কৃষ্ণ ভক্তি, অর্থবিত্ত সময়, নিজের আভিজাত অনেক অনেক ধন ঐশ্বর্যকে দুপায়ে মারিয়ে যেভাবে সাধুগুরু বৈষ্ণবের পেছনে ছুটছে, এদের কল্যাণ অবশ্যম্ভাবী। তো দাদাজি আছেন, আপনারা প্রিয় ভক্তগণ আছেন, আমার দাদাজি ঘোষক, যিনি আমার অভিন্ন হৃদয়। আপনাদের পেয়ে আজকের এই পরিবেশটা কেন জানি, আমি কাল দুপুরে একটা পাঠে গেছি, সেখানে অনেকটা দূর, প্রসাদ পাওয়ারও সুযোগ হয়নি। ওইখান থেকে আবার বিকালে বেরিয়ে গেছি ট্যাকের হাটে, সেইখানে রাত 12টায় পাঠ করে 1 সেকেন্ড বিশ্রাম নিয়ে বাড়ি ফিরছি রাত 4টের পরে। কিন্তু আজ আমার ক্লান্তিটা ছুঁয়ে যাচ্ছে না। আপনাদের কেন জানি আজকের পরিবেশটা আমার কাছে, বহুশ্রোতা না হলেও এইখানে একটা নির্মল বাতাস, একটা আনন্দ ঘন পরিবেশ, সামনে শ্রীমন্দিরের বিগ্রহ, আর আপনাদের মুখগুলো শ্রবণের জন্য খুব উৎকণ্ঠিত। এটি দেখলে আমার মনে হয় এই মুহূর্তে দেবরাজ ইন্দ্র যদি বলে তোমাকে আমি স্বর্গ দিচ্ছি, এ সময় বললাম রাখো তোমার স্বর্গ, এর থেকে আনন্দ আমি স্বর্গে গিয়েও পাবো না। ভাগবত সাধু সঙ্গে হরিকথার আনন্দটা স্বর্গেও আপনি পাবেন না। আসুন সেই আনন্দটা একটু বাড়িয়ে নি। আচ্ছা, হনুমান রামচন্দ্রের কোথায় থাকে? সামনে দাঁড়িয়ে না এক কাতারে? কোথায় থাকে হনুমান? হনুমান সবসময় দেখবেন রামচন্দ্রের চরণে পড়ে আছে, এবং একটু বাম পাশে দেখবেন রাম সীতা দাঁড়িয়ে আছে, হনুমান দাঁড়িয়ে আছে কোথায়? বাম পাশে। আচ্ছা, সমুদ্রের মাঝখানে যদি কেউ ডুবে যায়, সমুদ্রের মাঝখানে কেউ যদি ডুবে যায়, তো যতক্ষণ সে পায়ে মাটি না ঠেকবে তখন দাঁড়াতে পারবে না, ভাসবে সে। মাটিটা যেই পায়ে ঠেকলো, বললে এইবার বেঁচে গেছি, এইবার আশ্রয় পেয়েছি। হনুমান যেন বললেন প্রভু হলো প্রেমের সমুদ্র, তার সামনাসামনি দাঁড়ালে আমি ডুবেই যাব, তাই যাতে ডুবে না যায় তাই এক পাশে এসে আমি প্রভুর চরণ জড়িয়ে ধরেছি। হনুমানের ছবিটা দেখবেন পাশেই। এই জন্য ভগবানের সম্মুখে দাঁড়াতে নাই, এই জন্য বৈষ্ণবরা তাকে বামে রেখে প্রণাম করে, দেখবেন তোমার সম্মুখে দাঁড়াবো। আর যারা শুদ্ধ ভক্ত, সেই ভক্তির মহিমা এত বিচিত্র। একদিন রাজ সিংহাসনে সীতামা আর আমাদের রঘুনাথ, রঘুবীর, রাজীবলোচন, কৌশল্যানন্দন, রামচন্দ্র বসে আছে। হনুমান চরণের দিকে বসে একটু দূর থেকে বারবার রামের মুখের দিকে তাকাচ্ছেন। আচ্ছা, হনুমান শত শতবার তাকাচ্ছেন, আর রাম কি করছে? আচ্ছা, আপনার দিকে যদি কেউ দূর থেকেও তাকায় বারবার, একবার তার দিকে আপনার দৃষ্টি যাবে না? এটা বোঝা যায়। রাম ভগবান করছেন কি, হনুমানের দিকে তাকাতে গিয়ে তাকাতে না পেরে বারবার সীতামার মুখের দিকে তাকাচ্ছেন। এটি ফলো করেছেন সীতা জগৎ জননী। তিনি লক্ষ্য করছেন বারবার হনুমানজি তার প্রভু রামচন্দ্রের মুখ বদনে তাকাতে গেলে রাম ভগবান ওনার দিকে না তাকিয়ে বারবার সীতার দিকে তাকা। সারাদিন এই চলল। রাজসভা থেকে যখন শয়নে গেল, প্রভুকে সেবা শুশ্রূষা করে মা সীতা জিজ্ঞাসা করছেন, প্রভু একটা প্রশ্নের উত্তর দিন তো, হনুমান আপনার কি হয়?
এই কথা বলার সাথে সাথে রামের চোখের কোণে চিকচিক করে উঠল জল। সীতা শুনবে, হনুমান আমার মানস পুত্র, আমার পুত্র হনুমান। আচ্ছা, সীতামা আরো একটু সহযোগিতা পেয়ে গেল। বলেন, পুত্রের দিকে পিতা তাকায়, পুত্র পিতার দিকে বারবার তাকায়, পিতা পুত্রের দিকে তাকায় না। বলেন অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। তো বলেন, সারাটা দিন হনুমান আপনার বদন কমলের দিকে দৃষ্টি দিল, আর আপনি বারবার সেই দৃষ্টি ফিরিয়ে নিয়ে ওর দিকে না তাকিয়ে আমার দিকে তাকালেন, এর রহস্য কি? খুব মার্মিক কথা, শুনুন। তখন বলছে সীতা, তবে শোনো এর উত্তর। আমি কোনোদিনই হনুমানের চোখে চোখ দিয়ে তাকাতে পারবো না। কেন জানো? সুগ্রীবের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল হনুমান। সেই সুগ্রীব কিষ্কিন্ধার রাজ্য নিয়ে নিল, রাজ সিংহাসন হনুমানেরই কারণে। ওদিকে বিভীষণের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল হনুমানই। সেই বিভীষণ লঙ্কার অধিপতি হয়ে গেল। আর সীতা, আমি যে তোমাকে উদ্ধার করে এই সিংহাসনে বসেছি, এটাও হনুমানের দান। বলে, প্রভু একথার সাথে তার দিকে না তাকানোর ভূমিকা কি, কারণ কি? তখন বললেন, সারাটা জীবন যে যার মতো চেয়ে নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু হনুমানকে আমি দিতে গিয়েও কোনোদিন তার মুখে শুনিনি আপনার চরণ সেবা ব্যতীত আমি রাজ্য চাই না, আমি মন্ত্রিত্ব চাই না, আমি কিছুই চাই না। আমি ওকে কিঞ্চিত মাত্র কিছু দিতে পারিনি। আমি স্বয়ং ভগবান হয়ে হনুমানকে কিছু, সে আমার চরণ ছাড়া, সেবা ছাড়া কিছু চায়নি। বলে, প্রভু এর জন্য না তাকানোর কারণ কি সেটা তো বলবেন। কি বলল জানেন ভগবান? বলেন, এই জগতে যদি কেউ কারো কাছ থেকে টাকা, প্রয়োজনে যদি কোনো অর্থ সম্পদ ধার নেয়, আর সেই অর্থ সম্পদ যদি তাকে পরিশোধ না দিতে পারে, তার প্রয়োজনে, অর্থবিত্ত প্রয়োজনে, আনুকূল্যে যদি তার কাছ থেকে ধার নিয়ে তাকে পরিশোধ না দেয়, তবে সেই ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের সামনে গিয়ে তার চোখে চোখ দিয়ে কি কথা বলে? আরে বাবা, রাম বলছেন হনুমান নিষ্কিঞ্চন, আমার কাছে কিছু চাইনি, আমাকে সারা জীবন সেবা দিয়ে গেল। তাই আমার মনে হয় হনুমান আমার পুত্র হলে ও মহাজন, আর আমি ঋণগ্রস্ত ব্যক্তি। আমি হনুমানের দিকে চেয়ে কথা বলতে পারি না। চিন্তা করা যায় ভগবান নিষ্কিঞ্চন ভক্তকে কতটা ভালোবাসে, কতটা সম্মান করে। উদ্ধবকে বলেছিলেন অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণ, উদ্ধব আমি ভক্তের পেছনে পেছনে হাঁটি কেন জানো? উদ্ধব বলছেন, তুমি ভক্তকে শ্রেষ্ঠ মনে করো, তাই শ্রেষ্ঠ আগে গেলে পরে যেতে হয় অন্যদের। বলেন, এই কথাটাও ঠিক নয়। এই কথাটা ঠিক বটে, কিন্তু যথার্থ কথা এটা নয়। কেন? বলে, আমি ভক্তের পেছনে চলি পুরাঙ্ঘুং রেণুভি, আমি চলি যে তার চরণের ধুলোটা যাতে আমার গায়ে এসে পড়ে। উদ্ধব বললেন, এ কি বললে কৃষ্ণ? তুমি ভক্তের মুনি, হ্যাঁ, নির্বৈর, তবে আমার মতো ভক্তের পিছনে যারা নির্বৈর, অর্থাৎ কারো প্রতি হিংসা রাখে না, যারা মননশীল মুনি, এইরকম নিষ্কিঞ্চন শান্ত, যাদের কামনা বাসনা আর তাড়িত পীড়িত চিত্ত নয়, শান্ত হৃদয়, এই মুনি শান্ত নির্বৈর, এদের মতো ভক্তের পেছনে গোবিন্দ চলেন কেন জানেন? চলেন ধুলোটা গায়ে এসে পড়বে বলে। বলে কেন? বলে, আমার ভিতরে একটা অপবিত্রতা আছে, ভক্তের ধুলিতে ওইটা পবিত্র করব বলে ধুলোগুলো গায়ে মাখি। বলে, গোবিন্দ তোমার মধ্যে অপবিত্রতা কি? বলে, আমার ভক্ত সর্বস্ব আমাকে দেয়, বিনিময় আমার ভক্ত শাস্তি সারূপ্য শালক্য অর্থাৎ বৈকুণ্ঠও চায় না, আমার মতো রূপও চায় না, আমার বৈকুণ্ঠ ধামও চায় না, আমার মতো শক্তি দিলেও নিতে চায় না, সে চায় তোমার সেবা করতে চায়। তাই যে ভক্তকে আমি কিছু দিতে পারি না, তার কাছ থেকে ভক্তি প্রেম সেবা পাই, আমি ওইখানেই মনে করি আমার একটা অপবিত্র ঋণগ্রস্ত ব্যক্তি, অপরাধীর ন্যায় মুখ নিচু করে ধরে। তাই মনে করি যে যার কাছে অপরাধী, ঋণগ্রস্ত, যদি তার চরণ ধুলোটা মাথায় মাখে তবে কিছুটা ঋণ মুক্ত হয়। তাই ভক্তের পাদ ধুলোটা আমি আমার অঙ্গে মেখে নিই, যাতে নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের, কেবলা ভক্তের কাছে আমি কিছুটা ঋণ মুক্ত হতে পারি।
তো সেই ভক্তের কথা আজ আমি একটু সামান্য বলবো, যেটাই প্রথম আমি ব্যাসপীঠে আসছি। আচ্ছা, হনুমান তাহলে কোথায় থাকেন? চরণে। একদিন সমস্ত ভক্তগণ লক্ষণকে, শত্রুঘ্নকে আর কে, ভরতকে বলছেন, প্রভু একটা নালিশ ছিল। আচ্ছা, এই হনুমান যে সবসময় প্রভুর চরণে বসে থাকে, অন্য কেউ চরণ সেবার সুযোগ, সারা দিন চরণে সেবা করছে। এখন আমাদের একটা নালিশ হলো, মাঝে মাঝে হনুমানকে একটু রামের চরণ থেকে সরিয়ে দিন, যাতে আমরা বা অন্যরা সুযোগ পাই। আচ্ছা, লক্ষণ বলছেন এ কথা রাম প্রভুকে, আমি প্রভুকে বলতে, কারণ হনুমান যে তার কতখানি আমি জানি, বিচার করে বলছেন এ বলা ঠিক হবে না। ভরত বলছে আমি তো বলতেই পারবো না, এ কথা নিয়ে দাঁড়াতে পারবো না, হনুমানকে আমি জানি। কেউ যখন পারবে না, মা সীতাকে লক্ষণ বলছে, মা আমাদের হয়ে একটা দিনের জন্য একটু চরণ থেকে সরিয়ে দাও তো হনুমানকে, অন্যরা একটু সুযোগ পাক, একদিনের জন্য অন্তত একটু সরিয়ে দাও। সীতামা তখন বাইরে সাইনবোর্ড দিয়ে দিলেন, আগামীকাল সারাদিন সারা রাত হনুমান প্রভুর চরণে বা অন্দরমহলে প্রবেশ করতে ইতি মা জানকী। আজ হনুমান প্রভুর কথা নাও শুনতে পারে, কিন্তু মায়ের কথা অবলীলাক্রমে হনুমান মেনে নেয়। আর হনুমান দুয়ারের বাইরে দাঁড়িয়ে আর মা সীতার নোটিশ টানানো, ইতি মা জানকী, এই নোটিশে আর ভেতরে প্রবেশ করতে পারবে না। রাম এসে বলছে হনুমান আসেনি আজ। যখন উনি সিংহাসনে বসছেন, হনুমান আসেনি, তখন বলছেন এসেছে, তবে আজ হনুমান আর ঘরে ঢুকবে না। লক্ষণ একটু সাহস করে বলছেন মা জানকী আদেশ দিয়েছে। প্রভু আমরা না, মা জানকী বলছে দেখো তোমার চরণ সেবা পড়ে থাকে, অন্য কেউ সুযোগ পায় না, তাই আজকে নোটিশ টানিয়ে দিয়েছে, হনুমানের ঘরে ঢোকার প্রবেশ নিষেধ। হনুমান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা সীতারাদের মাথা নত করে কাঁদছে আর বলছে আর চরণ সেবা করতে পারবো না। তখন রামচন্দ্র বলছেন তোমরা যে আমার এই অন্দরমহলে ঢুকেছো, এটাও হনুমানের দান। সীতা তুমিও উদ্ধার হতে না হনুমান না থাকলে, লক্ষণ শক্তিশালী তুমিও বাঁচতে পারতে না, যার কারণে তোমরা ঢুকলে তাকে বাইরে রেখেছো। আহারে কি অপূর্ব রামচরিত মানুষের লীলা। রাম কেঁদে ফেলেছেন, সীতা এটা করা তোমার উচিত হয়নি। তোমাদের আচ্ছা আমার চরণে কারা আসে? হনুমান রূপ ভক্তের কারণেই তো দলে দলে সব আমার চরণে। কে আমাকে জানতো যদি ভক্ত আমার মহিমা প্রকাশ না করতো? হনুমানের কারণেই তো লোক আমার চরণে আসে, আর তাকে তুমি তখন বলছেন না আমি ওকে বাইরে রাখতে পারবো না। তবে হ্যাঁ সীতা তুমি যখন বলেছ আজ ওর চরণে আমি রাখবো না, কিন্তু অন্য সেবাও তো আছে, ওকে ডাকো। মা সীতা যখন বললেন প্রবেশ অধিকার হোক, ঢুকে বলছে প্রভু। প্রভু তো বললে দেখো আজ তুমি চরণ সেবা যখন মা জানকী একটা দিন নিষেধ করেছে, আর চরণে প্রভু তাহলে বাতাস সেবা করি, বিজন সেবা করি ইত্যাদি যখন বলছেন, তখন বলছে বিজন সেবা, বাতাস, জল দান অন্যরা তো করে, তুমি এক কাজ করো, তুমি আজ যেই ঘরে ঢুকবে কেউ ইশারার জন্য তুমি তুড়ি মারবে। একে কি যেন বলে, এরকম সংকেত দেবে, তুড়ি মারবে। আচ্ছা তুড়ি মারা সেবা আছে নাকি? মা সীতা বুঝলেন এই যা কিছু ঘটছে প্রভু হনুমানের মহিমা বাড়ানোর জন্য এটা করছেন, ভক্তের মহিমা বাড়ানোর জন্য বিনোদ প্রভুর এটি লীলা। হনুমান তুড়ি মারছে, কেউ আসলে খটখটাচ্ছে, তুড়ি মারছে। কি ঘটনা ঘটেছে জানেন? আচ্ছা ডান দিক দিয়ে কেউ রামকে প্রণাম করতে গেলে একবার ডান দিকে প্রভু তাকাচ্ছেন, বাম দিকে কেউ প্রণাম করতে গেলে বাম দিকে। আর হনুমান করছে কি, হনুমানের দৃষ্টি কোন দিকে? প্রভুর বদনের দিকে। হনুমান কি করেছে, যেই ডান দিকে প্রভু মুখ ফিরাচ্ছেন ও ডান দিকে লাভ দিচ্ছে, যেই বাম দিকে মুখ ফিরাচ্ছেন বাম দিকে লাভ। এখন ডানি বাঁয়ে যারা বসেছিল তাদের ঘাড়ে ঘাড়ে বলেন বেটাকে চরণে রাখাই ভালো ছিল, এর ঘাড়ে তার ঘাড়ে লাভালাভি করছে, রেখে তো চরণে রাখাই ভালো ছিল। হনুমান বলছেন আমাকে চরণ ছাড়া করার মজা আমি দেখাচ্ছি। প্রভু যেদিকে তাকায় ওদিকে ঝাঁপ দেয়, এ ঘাড়ে ঘাড়ে গিয়ে পড়ে। সারাদিন তো চললো, আর অন্দরমহলের বিশ্রামের পরে প্রভু যখন শয়ন কক্ষে যাবেন, হনুমান তুড়ি মারতে মারতে পিছনে, তুড়ি বন্ধ হচ্ছে না। সারাদিন জয় রাম শ্রীরাম তুড়ি। সীতামা বলছে তুই অন্দরমহলে কোথায় যাচ্ছিস হনুমান?
বললেন মা দিন রাত্রি আদেশ প্রভুর সেবা, ভগবান ছাড়া তো ভক্ত থাকে না, সেবা ছাড়া তো থাকে না। সীতামাই বলে যা বেটা যা, কাল সকালে আসবি যা। বলে মা তাড়িয়ে দিলে তোমার কথা মানতে হবে, তবে আজ দিন রাত আমি যাচ্ছি না। রাম সীতা যে কক্ষে শয়ন করেন তার ছাদে উঠে তুড়ি মারতে শুরু করেছে। জয় রাম জয় রঘুবীর। সেবা যখন রাত দিন মা আদেশ দিয়েছে প্রভু করতেই হবে। সারা রাত রাম ঘুমাতে পারেনি। জয় রাম শ্রীরাম তুড়ি মারে। সকালবেলা হনুমানের সামনে গিয়ে রামের মুখ হা হয়ে ওইখানে দাঁড়িয়ে গেল। আসলে প্রভুরই লীলা, ভক্ত বাঞ্ছে ভগবানের মুখ মুখ হা হা তো আর কথা বলে না। এই সীতামা চারিদিকে লক্ষণকে ডেকে ভরতকে ডেকে বলছে এই দেখো প্রভুর কি হয়েছে, হা শব্দ নাই। এর হলোটা কি, প্রভু কথা বলে না, হা হয়ে শব্দ বন্ধ। বুঝতে পারছেন তো ভক্তের মহিমা বাড়ানোর প্রভুর কি লীলা। তখন বলছে গুরুদেবকে ডাকাও। বশিষ্ঠ দেব বলছে এ লক্ষণ তো ভালো না, আমিও তো বুঝতে পারছি না প্রভুর কি হলো। আর এই মুখবায়ব, ও সমাধানের তো একজনই আছে। যতবার রামলীলায় যত সংকট সমাধান একজনই, সে ভক্ত হনুমান। হনুমান কোথায়? ছাদের উপরে, ওকে ডাকো। হনুমান যেই সামনে এসে তুড়ি মারতে শুরু করেছে, রামের মুখ সঙ্গে সঙ্গে আর বুঝে গেছে। তখন প্রভু কণ্ঠ দিয়ে বলল, বশিষ্ঠ দেব বিস্ফোরিত নেত্রে জগৎকে আঙুল তুলে বলল এই দেখো একটা বিচিত্র সংবাদ দিলেন। এটি বলেই আমি পাঠ বিশ্রাম করছি, মনে রাখতে পারলে এগিয়ে যেতে পারবেন। বললেন অদ্ভুত ভক্তের মহিমা ভগবান, সেটি হলো তোমার শক্তিতে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি বশীভূত করে রেখেছো ভগবান। সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি শক্তির দ্বারা বশীভূত করেন, সেই ভগবানকে বশীভূত করে তুড়িতে রেখেছে হনুমান ভক্ত। সেই ভগবানকেও বশীভূত করেছে তুড়ির দ্বারা। এটি সম্ভব একমাত্র ভক্তের দ্বারা। গোবিন্দ বলছেন আমি সব জায়গায় স্বাধীন, এক জায়গায় পরাধীন। অহং ভক্ত পরাধীন। আমি সব জায়গায় স্বাধীন হলেও আমার বিশুদ্ধ ভক্তের কাছে আমি ভগবান। এর থেকে বড় কথা আর কি বলবে বাবা ভগবান। এই জন্য আমি শুরু করেছিলাম জন্ম রহস্য দিয়ে, শেষ করি মৃত্যু রহস্য দিয়ে। চৈতন্য চরিতামৃত শিখিয়েছেন কাঁদতে, আর ভাগবত শিখিয়েছেন মরতে, আর গীতা রামায়ণ শিখিয়েছে বাঁচতে। কিভাবে বাঁচতে হয় এটা রামায়ণ গীতা শিখিয়েছে। কাঁদতে শিখিয়েছে চৈতন্য চরিতামৃত, আর ভাগবত শিখিয়েছে মরতে, কিভাবে মরলে আপনি কৃষ্ণচরণ পাবেন। তো আমরা জন্ম রহস্যটা শুনেছি, মৃত্যু রহস্যটা হলো একটু অভ্যাস করুন, কপটতা ছেড়ে কৃষ্ণ তোমার হলাম যদি বলে কবার? একবার। ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন আর একবার মাত্র বললে। আচ্ছা এটা হয়? আপনারা এই কথা বিশ্বাস করেন? বলেন বিশ্বাস না করে উপায় নেই। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত বলেছে কয়বার? তবে কপটতা ত্যাগ করে যদি একবার বলেন। কপট কারা জানেন? যতক্ষণ হরিকথা শোনে ততক্ষণ মাথা নাড়ে, কাঁদে, হাসে, এইখান থেকে উঠে গিয়ে এই কথাটা আর মনে রাখে না, এরাই হলো কপট। আচ্ছা পরশপতরের ছোঁয়ায় লোহা সোনা হলে ওই সোনাটা আর লোহা হয় তো পরে? উত্তর দিতে হবে আপনাদের। পরশপতরের স্পর্শে যে লোহাটা সোনা হয়ে গেল একবার, আর লোহা হবে কি? হবে না। যারা যতক্ষণ হরিকথা শুনে ততক্ষণ ভালো থাকে, এর বাইরে গেলে হরিকথায় জীবনে কাজে লাগায় না, এরাই হলো কপট। আর যারা হরিকথা শ্রবণ করে বাইরের জীবনটা ওইভাবে গড়ে, এরাই হলো নিষ্কপট। সেই নিষ্কপট ভাবে একবার কৃষ্ণ তোমার যদি বলেন কেউ, মহাপ্রভু তাকে হাত ধরে ভব সংসার পার করে দেবে। এটা রেষ্টিকৃত কথা, এটা ভগবানের মুখের কথা। আচ্ছা একবারে বললে হবে? ওই যে নিষ্কপট ভাবে বলতে হবে। আমরা কপট ভাবে বলি, এই জন্য আমাদের কোটি জন্মেও হয় না। আচ্ছা একবারেই সব হয়। আমাদের বিয়েটা কবার হয়েছিল? যেদিন বিয়ে পড়িয়েছিল, এক বিয়েতেই তো সারা জীবন সেই স্ত্রীর সাথী হয়ে থাকলো। একবার না দুইবার ওই একই বউকে দুইবার বিয়ে করতে হয় নাকি? একবারেই তো সুখ দুঃখের সাথী হওয়া যায়। আচ্ছা আমাদের জন্ম কবার হয়েছে? এই জন্মে জন্ম কবার হয়েছে?
একবার একটা জন্মই তো কাটিয়ে দিচ্ছি, এক জন্মে দুবার তো লাগেনি, এই জন্মে তো আর দুবার জন্মানো লাগেনি। তেমন বিশ্বাস রেখে নিষ্কপটে সরল চিত্তে যদি একবার হা গোবিন্দ বলতে পারেন, উদ্ধার আপনি হবেনই। হরিদাসদার জীবন বড় বিচিত্রময়, তার মেধা, তার কীর্তন আমাদের গর্বের বিষয়। এবং একটা জিনিস জানবেন, কারো পূর্বজন্ম বর্তমান জন্মে সাধনা থাকলে দীর্ঘদিন এই রাজ্যে টিকে থাকা যায় না। দীর্ঘদিন ধরে তিনি যে তার পিতার আদর্শে কীর্তনটা চালিয়ে যাচ্ছেন, এটা তার স্বীকৃতি, এটা কেড়ে নেওয়ার